থিওরিটা কি, কালার থিওরি কি। আচ্ছা, সবাই ইলাস্ট্রেটর ফটোশপ ইনস্টল করে নিন কিন্তু, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে পুরো প্রজেক্ট শুরু করব। সো ইলাস্ট্রেটর ফটোশপটা ইনস্টল করে নিন। আচ্ছা, এখানটা এটা ইলাস্ট্রেটরটা ওপেন হোক। আপনাদের আমি বলতেছি কালার থিওরির জন্য এই সাইটটাতে আমরা যাই, ক্যানভা কালার হুইল। এটা আচ্ছা, আমি ইলাস্ট্রেটরে এখন যেটা করতেছি, আমি ইলাস্ট্রেটরে এটা নিয়ে চিন্তা করেন না, করার দরকার নাই, ঠিক আছে? সো ইলাস্ট্রেটরে আমি এখন যা করতেছি এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। নেক্সটে আমি যখন করব, আজকেরটা না, নেক্সট ক্লাস থেকে আমি বলে দেবো কি করতে হবে। সো আমি এখানে হাইট উইডথ দিয়ে নিলাম 2000 বাই 2000 পিক্সেল। আর্টবোর্ড একটা ক্রিয়েট আর্টবোর্ড করে নিই, কালার মোড ওকে। সো এটা আমি দেখাই নাই কিছু, কারণ এটা আপনাদের এখন ইম্পর্টেন্ট না, আপনাদের আজকে কালার থিওরি ক্লাস, সো কালারে ফোকাস দিবেন। কোন ভার্সনটা আপনার যেটা পিসিতে সাপোর্ট করবে। আচ্ছা, আপনারা দেখলাম ভার্সন নিয়ে অনেক প্যারা খাইছেন। আপনারা এই পোস্টগুলো যখন দেখছেন, পোস্টের এই লেখাগুলো পড়ছিলেন, এগুলো পড়ছিলেন কিছু, এটার কিন্তু এক একটা রিকোয়ারমেন্ট দেয়া, এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল মিট না করে আপনার পিসি, তাহলে কিন্তু ইনস্টল হবে না। সো রিকোয়ারমেন্টগুলো পড়ে নেবেন। CS6 এর যদি কোনো কিছু আলাদা হয় সিসি থেকে, তো আমাকে পরে জিজ্ঞেস করলে কিন্তু পারবেন না, কারণ আমি CS6 চালাই নাই। CS6 অনেক পুরানো ভার্সন, পুরানো ভার্সনের প্রবলেমও আছে, পুরানো ভার্সনে ডিজাইন করলে নতুন ভার্সন অনেক সময় সাপোর্ট করে না। CS6 অনেক আগের ভার্সন, CC 2020 অনেক, CC15 তার আগে মনে হয় CC15 মানে 15 সালের আগেরটা মনে হয়েছিল CS6 ভার্সন। আচ্ছা, এখানে দেখেন কালার থিওরিটা অ্যাকচুয়ালি কি, কালার ইয়াটা কি। কালার থিওরি যেটা আমরা বলি সেটা হচ্ছে কালারগুলা আসছে কই থেকে। সো কালারগুলা আসছে কোথা থেকে, এন্ড আমরা যে কালারগুলো দেখতে পাই এগুলার আসলে উৎপত্তি কোথা হয়। BS for low configuration 2014। সো 14 ইনস্টল দেন, আপনি লিংক দিয়ে দেন গ্রুপে। তো গ্রুপের লিংক আপনার কাছে থাকলে আপনি লিংক দিয়ে দেন, যাদের কনফিগারেশন কম তারা 14 ইউজ করবে। আপনি নিজের কনফিগারেশন অনুযায়ী ইনস্টল করেন, বাট এটা মাথায় রাখবেন যেন সিসি হয়, সিসি ভার্সন হয়। ওই যে ইনার মতো CS6 হলে কিন্তু আমারটা থেকে দেখতে আলাদা হবে। সো সিসি ভার্সন হলে আপনাদের কাজ করতে ইজি হবে, এরকম। আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম, আপনারা এই কনফিগারেশন পড়ে নেবেন, পড়ে তারপর সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, কারণ 2020 আর 19 সবার সাপোর্ট করবে না। 17টা করতে পারে, 2020 আর 19টা করবে না। আর 17টা নেওয়ার পর ম্যানুয়ালি ক্র্যাক করে নিতে হবে। CC15 এ কি হবে ভাইয়া? হ্যাঁ, CC15 ও হবে, সিসি ভার্সনটা থাকতে হবে খালি। এগুলো অলমোস্ট সবগুলো সেম, একটু একটু আলাদা। সিসি ভার্সন এগুলো একটু একটু চেঞ্জেস আছে, অলমোস্ট সবগুলো সেম। পোর্টেবল গুলো কেমন, পোর্টেবল গুলো সম্পর্কে আইডিয়া নেই। পোর্টেবল গুলোতে অনেক মানে আপনার বাগস থাকে, বাগস কোনো কোনো সময় যে একটা জিনিস কাজ করে না, এই জন্য আমি পোর্টেবল গুলা সাজেস্ট করি না। সো যদি কারো আর কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের শেষে করেন, ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। সো চেষ্টা করেন যেন আপনারা, আর আজকে আপনাদের কি বার, আপনাদের হচ্ছে সোমবার না, মঙ্গলবার, বুধবার, আপনাদের ক্লাসের বৃহস্পতিবার, আর 2 দিন হাতে টাইম আছে। এই 2-3 দিনের মধ্যে আপনারা হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপটা করে ফেলেন, না হলে হচ্ছে পরে আমরা যখন প্রজেক্টটা শুরু করব তখন আবার দৌড়াদৌড়ি করতে হবে। ওকে, সো আমি একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে আমার ব্ল্যাক। এগুলা চিন্তা করেন না কিছু, এগুলা দেখাবো, আপনারাও পারবেন। কালো কালার আমি বানাইলাম একটা ব্যাকগ্রাউন্ড, চারকোনা। তারপরে আমি এখানে একটা সার্কেল বানাবো এতটুক,
এবার সার্কেলটা এরকম হলো কেন? এটাকে একটা কালার দিলাম ধরেন এরকম, দেওয়ার পর রোটেট টুল দিয়ে আমি এটাকে রোটেট করলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা বানাইলাম। আচ্ছা, কালার কয়টা আছে বলেন তো? এই পৃথিবীতে কয়টা কালার আছে? আপনারা কত ধরনের কালার দেখতে পান বলতে পারবেন? তিনটা কালার? তিনটা কালার? সিরিয়াসলি? টোটাল আছে 12টা কালার। 12টা। রংধনুর 7 রং? না, ওই 7 রং না, টোটাল 12টা কালার আছে। ঠিক আছে, টোটাল হয় আপনার 12টা কালার। এখন এর মধ্যে বেস কালার হচ্ছে আপনার ধরা হয় RGB বা রেড গ্রিন ব্লু। এই রেড গ্রিন ব্লু RGB যে কালারগুলা, এই তিনটা কালার হচ্ছে প্রাইমারি কালার। এই তিনটা কালার থেকে আপনি যে 12টা কালার বললাম, এই 12টা কালার সবগুলো বার করতে পারবেন। এই যে RGB কালার থেকে আপনার টোটাল 12টা কালার আবিষ্কার করছে, এই যে থিওরিটা, এটা আবিষ্কার করছে কে জানেন? এই থিওরিটার আবিষ্কারক কে? থিওরিটার আবিষ্কারক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। 1666 সালে স্যার আইজ্যাক নিউটন এটা আবিষ্কার করে যে কালার হুইল এখানে দেখতেছেন না কতগুলা কালার, বাট মেইনলি 12টা কালার আছে। এই যে 12টা কালার আসছে, কিভাবে আসছে, কই থেকে আসছে, উৎপত্তিটা হয়েছে কিভাবে, এইটাকে বের করছে যে আইজ্যাক নিউটন। এটাই হচ্ছে কালার থিওরি। সো এখানটায় আপনি যখন আমি এখানে কালার বানাবো, ধরেন একটা সার্কেল বানাইলাম। প্রাইমারি কালার আমি কি বলছি? সবসময় প্রাইমারি কালার হচ্ছে আপনার তিনটা, RGB। এটা সবসময় মাথায় রাখবেন যে প্রাইমারি কালার আপনার হচ্ছে তিনটা RGB কালার। তিনটা সার্কেল এই আমি বার করলাম। তিনটা যেহেতু আমার কালার, আমি তিনটা সার্কেল বানাইলাম। ঠিক আছে, বানানোর পর আমি তিনটা সার্কেলে হচ্ছে 3 রকমের কালার দেব। এটাতে দিব R, এটাতে দিব G, অলরেডি দেয়া আছে গ্রিন, আর এটাতে দিব আমি B, ব্লু। সো RGB বুঝতে পারছেন? এখানে আমি তিনটা কালার দিছি। প্রাইমারি কালার কি? ভেঙে যাচ্ছে, ইকো হচ্ছে। সবার কি সেম প্রবলেম? সবার কি ভেঙে যাচ্ছে, ইকো হচ্ছে, এই প্রবলেম? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি লিংক থেকে বের হই, বের হয়ে আবার জয়েন করি। এরকম হওয়ার তো কথা না। আমি লিংক থেকে বের হচ্ছি, দাঁড়ান, যায়েন না কেউ। এখনো কি প্রবলেম হয় আপনাদের? ওই লিংকে তাহলে প্রবলেম করতেছিল। আচ্ছা, প্রাইমারি কালার হচ্ছে আমাদের তিনটা, রেড গ্রিন ব্লু। ঠিক আছে, RGB তিনটা কালার। আচ্ছা, আমি রেকর্ডিং স্টার্ট করছি না? হ্যাঁ, এই RGB কালার যেটা আমাদের তিনটা, আমি তিনটা কালার জাস্ট দিলাম। এখন আমি এক একটা করে অপোসিটি কমাই দিই। অপোসিটি কমাই দেওয়া মানে হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে আপনি একটা থেকে আরেকটা দেখতে পারবেন, মানে একটার ভিতর থেকে আরেকটাকে দেখতে পারবেন। তো যখন আপনি দেখতে পারবেন, এখানে মজার একটা জিনিস ঘটবে। আপনি দেখেন, অপোসিটি কমাই দিলাম। এখানে আপনি দেখতেছেন যে আপনি আরো তিনটা কালার দেখতে পাচ্ছেন ইজিলি। প্রথমে আমাদের হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার আমার প্রাইমারি কালার। এখন রেড আর গ্রিন যখন আমি মিক্স করছি, দেখেন আমার কাছে একটা ইয়েলো ইয়েলো কালার আসছে না? এক্স্যাক্ট ইয়েলোর মতো আসবে না, কারণ এটা তো আসল কালার না। আমি তো জাস্ট ইয়াতে মিক্স করছি, একটা ইয়েলো ইয়েলো ভাব আসছে দেখেন। তারপরে রেড আর গ্রিন মিক্স করে ইয়েলো, আবার রেড আর ব্লু যেটা যে জায়গায় মিক্স হয়েছে ওই জায়গায় দেখেন আরেকটা কালার আসছে, টিল কালারের টাইপের, মানে এটা একটু হালকা আকাশি আকাশি কালারের। দেখছেন, আকাশি কালারের মতো এটা একটা কালার আসছে। আর এইখানে একটা কালার আসছে বেগুনি টাইপের, যদিও এটা বেগুনি না, এটা ম্যাজেন্ডা টাইপের কালার। এই যে এবার আসছে ম্যাজেন্ডা টাইপের। সো আমি যখন এই তিনটাকে পাশাপাশি মিক্স করছি,
রেড গ্রিন ব্লু আরো তিনটা কালার পাইছি না? সো আমি রেড গ্রিন ব্লু এই তিনটাকে মিক্স করে আরো তিনটা কালার পাইলাম। যেমন এখানে দেখেন ইয়েলো পাইছি, এখানে একটা স্কাই ব্লু কালার টাইপের পাইছি, আর এটা ম্যাজেন্টা। এক্সাক্ট কালার পাচ্ছি না কেন বলেন তো? কারণ এটা তো আমি আসল বা অরিজিনাল কালার মিক্স করতেছি না, আমি ইলাস্ট্রেটরের জাস্ট কালারগুলো নিয়ে একটা একটার অপোজিট কমায় আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আসলে ঘটেটা কি। সো আমার প্রাইমারি কালার রেড গ্রিন ব্লু আমরা জানি, এই তিনটা কালার থেকে মিক্স করে আমরা পাইলাম আরো তিনটা কালার, যে তিনটা কালার হচ্ছে ইয়েলো, এটার নাম হচ্ছে সায়ান, আর এটার নাম হচ্ছে ম্যাজেন্ডা। সো আমরা প্রথমে পাইছি কি, এখানে টাইপ দিয়ে আমি একটু লিখি, প্রথমে পাইলাম আমরা RGB, তারপরে পাইলাম সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। ঠিক আছে, দেখেন এই দুইটা লেখা আপনাদের কখনো চোখে পড়ছে? RGB আর CMY কে। ঠিক আছে, এই যে এই কে যেটা লিখলাম, এই কে এটা আসলে কি? আমরা RGB প্রথমে কি পাইছিলাম, রেড গ্রিন ব্লু, এই তিনটাকে মিক্স করে পাইছি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। তো CMY আসছে কই থেকে বুঝতে পারছেন? CMY RGB থেকে আসছে কিন্তু। তার মানে প্রাইমারি কালার থেকে আমার আসছে CMY, আর কে তে হচ্ছে ব্ল্যাক। এই যে কেটা হচ্ছে ব্ল্যাক। এখন আমাকে বলেন তো ব্ল্যাকটা কি আসলে কোনো কালার? আমি কি কি কালার মিক্স করলে ব্ল্যাক পাবো? আমি কি কি কালার মিক্স করলে ব্ল্যাক পাবো বলেন তো? সবগুলা কালার মিক্স করলে সাদা হয়ে যাবে, উইদাউট এনি কালার। কালারই যদি না থাকে তো ব্ল্যাক পাবো কেমনে? রেড গ্রিন ব্লু তিনটা কালার মিক্স হয়ে সায়ান কিভাবে আসলো? ব্ল্যাক টোটালি সিঙ্গেল কালার। আচ্ছা দেখেন, রেড গ্রিন মিক্স করে ইয়েলো আসছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। রেড আর গ্রিন মিক্স করে আপনার আসছে ইয়েলো। গ্রিন আর ব্লু মিক্স করে এই যে মাঝখানের এটা কালার হচ্ছে আপনার সায়ান কালার। এইটাকে বলা হয় সায়ান কালার, আকাশি টাইপের কালার আসবে একটা। আর এই দুটোকে মিক্স করলে আপনার হচ্ছে ম্যাজেন্ডা কালার। এই যে সায়ান আসছে, তিনটা মিক্স করে আরো তিনটা কালার আসছে। সো ব্ল্যাক হচ্ছে আসলে কোনো কালার না। ঠিক আছে, ব্ল্যাক হচ্ছে কোনো কালার না। ব্ল্যাক হচ্ছে ধরেন আপনি এখন রুমের মধ্যে যে কোনো একটা জিনিসের দিকে তাকান, তারপর চিন্তা করেন যে আপনি ধরেন টেবিলের দিকে তাকাইছেন, টেবিল থেকে এখন আমি আপনার ঘরের যে লাইট আছে লাইটটা অফ করে দিছি, তাহলে কি আপনি টেবিলের কি কালার দেখবেন বলেন তো? টেবিলের কালারটা কি দেখবেন? কালো। কেন? কারণ কোনো ব্রাইটনেস নাই। ঠিক আছে, সো যখনই আপনি কোনো কালার থেকে আপনি হচ্ছে গিয়া ব্রাইটনেস তুলে ফেলবেন, ঠিক আছে, তখনই সেটা কালো হয়ে যাবে। আচ্ছা, অলওয়েজ বি পজিটিভ ভাই, আপনি স্ক্রিন শেয়ার দিবেন, দিয়েন না, বাকিরা কিন্তু আমার স্ক্রিন দেখতে পারবে না। স্ক্রিন শেয়ার দিয়েন না। স্ক্রিন শেয়ার দিলে কিন্তু আমার স্ক্রিন আর দেখতে পারবেন না। সো ব্ল্যাক কোনো কালার না, ব্ল্যাক হচ্ছে আমি যে কোনো কালার থেকে যখন লাইট তুলে ফেলাবো তখনই সেটা ব্ল্যাক হয়ে যাবে, আর সব কালার মিক্স করলে হচ্ছে আপনার সাদা আসবে। সো আমি RGB মিক্স করে পাইলাম CMY। আবার কে প্রেজেন্টেশন দিছে? অলওয়েজ বি পজিটিভ ভাই, আপনার নাম কি? নাম বলেন, এই অলওয়েজ বি পজিটিভ বারবার বলতে পারবো না। প্রেজেন্টেশন দিয়েন না কিন্তু। নাহলে আপনাকে কিন্তু ক্লাস নিতে লাগাই দিব আমি এখন। এগুলা কিভাবে করছি ওটা চিন্তা করেন না, আপনি কি পরে আসছেন? এটা নিয়ে এখন চিন্তা করেন না, আমি এগুলা আপনাদের জাস্ট বোঝানোর জন্য করতেছি যে RGB থেকে CMY কে আসছে কিভাবে। আপনারা বুঝতে পারছেন যে RGB কালার মিক্স করলে CMY টা আসে কিভাবে? এইটুকু বুঝতে পারলে আমাকে বলেন যে বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন, আবার প্রেজেন্টেশন দিচ্ছে, আমি কিন্তু উনাকে বের করে দিব ক্লাস থেকে, বলে দিলাম।
উনি কি কথা শুনতে পাচ্ছে না? ওনার কি সমস্যা? কই আপনি কথা শুনতে পায় না আমার? আচ্ছা, এই যে আরেকজন এসে মাউস কি অন করছে। আপনারা কি আজকে ফার্স্ট ক্লাস করতেছেন? কালকে লাস্টের ক্লাসটা কিভাবে করতেন বলেন তো? বাতের মধ্যে জোহরে আপু লাস্ট ক্লাস করেছিলেন আপনি? তো একটা ক্লাস করার পরে এরকম আসলে এরকম প্রবলেম করা উচিত না। একটা ক্লাস করার পরে প্রেজেন্টেশন আপনারা লাস্ট ক্লাসে দেন নাই, বাট আজকের ক্লাসে কেন দিচ্ছেন? সো আরজিবি থেকে সিএমওয়াই কে আসছে। সো আমরা এখানে যে আমরা সার্কেলগুলো বানাইছিলাম, এখানে টোটাল দেখতে পারবেন 12টা সার্কেল আছে, ঠিক আছে? আপনি গুনে দেখেন 12টা সার্কেল আছে। সো আমি প্রথমে দিলাম রেড, তারপর 3টা ঘর বাদ দিয়ে গ্রিন আছে, তারপরে 3টা ঘর বাদ দিয়ে আমি দিলাম হচ্ছে আপনার ব্লু আরজিবি। বাকি যে 3টা কালার আছে এই 3টা কালারকে আমি সিলেক্ট করে এটার কালার দিয়ে দিলাম গ্রে। এই আরজিবি কালার মিক্স করে আমি পাইলাম হচ্ছে রেড গ্রিন মিক্স করে পাইছি ধরেন ইয়েলো, তারপরে এই গ্রিন আর ব্লু মিক্স করে পাইলাম হচ্ছে আমি সায়ান, আর গ্রিন আর রেড আর ব্লু মিক্স করে পাইছি আমি এই গেল ম্যাজেন্টা। তো পরে আসছেন, যেহেতু পরে আসছেন আপনার লস, ক্লাস লেট করে আসছেন কেন? আপনি ভিডিও দেখে নিন, লেট করা যাবে না। সো এইরকম। সো আমরা এই যে 3টা কালারকে মিক্স করে আরো 3টা কালার পাইছি। এখন আমি যদি আপনাকে বলি ইয়েলো আর রেড মিক্স করেন, তাহলে আপনি আরেকটা কালার পাবেন না? এই যে এই কালারটা। আবার ইয়েলো আর গ্রিন মিক্স করলে আরেকটা কালার পাবেন, আবার ইয়েলো আর সায়ান মিক্স করলে আরেকটা কালার পাবেন, এই দুটো কালার মিক্স করলে আরেকটা কালার পাবেন। এরকম পাশাপাশি একটা একটা করে কালার মিক্স করতে থাকলে আপনারা টোটাল আরো কয়টা কালার পাবেন? 3টা, আর এদিকে 3টা, টোটাল 6টা কালার আরো পাবেন। সো এইরকম রিফ্রেশ করেন ভিডিও দেখতে না পারলে। এরকম যদি 3টা 6টা কালার আপনারা পান, তো টোটাল আপনারা কয়টা কালার পাইলেন? আরজিবি থেকে টোটাল হইলো 12টা কালার। এই যে সিএমওয়াই কে আর আরজিবি এই দুইটা তো আমরা মিক্স করে তাহলে আরো একটা কালার পাবো, যেটাকে বলা হয় টারশিয়ারি কালার, যেটার নাম হচ্ছে টারশিয়ারি কালার। সো টোটাল হচ্ছে এই কয়টা কালার হয়, মানে আরজিবি আমার প্রাইমারি কালার, এটাকে 3টাকে পাশাপাশি মিক্স করে আমি পাইলাম সিএমওয়াই। ব্ল্যাক কিন্তু পাই না, ব্ল্যাক কিন্তু কোনো কালার না, সিএমওয়াই পাই। আবার আরজিবি আর সিএমওয়াই দুইটাকে মিক্স করে আমি পাবো যেগুলা কালার, বা এগুলোকে বলা হয় টারশিয়ারি কালার। এই জন্য আরজিবি কে বলা হয় প্রাইমারি কালার, সিএমওয়াই কে বলা হয় সেকেন্ডারি কালার, আর টারশিয়ারি কালার হচ্ছে বাকি যেগুলো পাবেন সেগুলা। বুঝা গেছে কালারগুলো কি কি কিভাবে আসছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানটায় কালার হুইলের মধ্যে দেখেন আমি প্রথমে দিছিলাম কি রেড, আমাদের এই যে হুইলটাতে রেড দেখছেন, এর কোথায় রেড আছে? উপরে। তার নিচে কি আছে? এই যে সায়ান কালার, আমাদের কি আছে? রেডের অপোজিটে সায়ান। তারপরে রেড আর গ্রিনের মাঝামাঝিতে ইয়েলো আছে, দেখেন রেড আর গ্রিনের মাঝামাঝি এই যে ইয়েলো, দেখছেন? রেড আর গ্রিনের মাঝামাঝি। এইখানে আমি যেটা বানাইছি এটাও হচ্ছে একটা কালার হুইল, চাকার মতো। এইখানে আমি যদি আরো 6টা কালার যে আছে এগুলো মিক্স করে পাইতাম, এগুলো বসাই দিলে এই কালার হুইলটাই তৈরি হইতো। বুঝা গেছে? এই কালার হুইলই তৈরি হইতো এইটাই। এখানে সবগুলা কালার পাশাপাশি বসায় একটা চাকার মতো বানানো হয়েছে, এটাকেই বলা হয় কালার হুইল। টারশিয়ারি কালার, আরজিবি কালার মিক্স করে যেমন আমি পাইছি সিএমওয়াই কে, কে পাই না সিএমওয়াই, এই সিএমওয়াই আর আরজিবি কে পাশা মিক্স করলে পাশাপাশি আপনি পাবেন টারশিয়ারি কালার, ঠিক আছে? টারশিয়ারি বানা কি বলতে, কালার হুইল বানাতে কি 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 ফলো করতে হবে? কালার হুইল কেন বানাবেন? এত কষ্ট করে কালার হুইল কি কোন দুঃখে বানাবো আমি? এখানে বানানোই আছে, এতগুলা কালার আপনি একটার সাথে একটা মিক্স করে তো এক্সাক্ট কালার পাবেনই না, বানাবেন কেন? আচ্ছা, এখানে যে হুইলটা বানাইছে এটা হচ্ছে বলা হয় কালার হুইল, আর এই হুইলের আবিষ্কারক এবং এই কালার থিওরির আবিষ্কারক, যে কোন কালার মিক্স করে কি কি কিভাবে আসছে, এই থিওরির আবিষ্কার হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে? নিউটন আবিষ্কার করছে এই কালার হুইল। আচ্ছা, আরজিবি আমরা তো নরমালি মিক্স করে আসলাম কি আরজিবি কে না, আরজিবি আমাদের প্রাইমারি কালার। আরেক ধরনের কালার ফলো আছে যেটাকে বলা হয় আর ওয়াই বি, দেখেন এখানে আছে আর ওয়াই বি।
এটা ইউজ করে শুধুমাত্র আর্টিস্টরা, পেইন্টিং যারা করে না আর্টিস্ট, ওরা হচ্ছে আরওআইবি কালার কম্বিনেশন ইউজ করে, বিকজ তাদের মনে হয় যে আরওআইবি কালার দিয়ে এক্সাক্ট কালার বের করা সম্ভব। তো দুই ধরনের কালার হয়, মোড হয়, একটা আরজিবি হয় আর হচ্ছে আপনার আরেকটা আপনার আরওয়াইবি হয়। সো আরওয়াইবি কালার কম্বিনেশনটা শুধুমাত্র আর্টিস্টরা ইউজ করে, আরজিবি কালার কম্বিনেশন ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ইউজ হয়। আচ্ছা, আরজিবি কালার কম্বিনেশন কই কই দেখতে পাওয়া যায়? আরজিবি কালার কম্বিনেশন আপনার মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, আপনার টেলিভিশনের স্ক্রিন, যত স্ক্রিন ডিজিটাল স্ক্রিন আছে সব জায়গায় আপনি দেখতে পারবেন আরজিবি। সো যত ডিজিটাল মিডিয়ার স্ক্রিন আছে সব জায়গায় কি কালার কম্বিনেশন দেখা যাবে? আরজিবি কালার কম্বিনেশন। আর যে যত আপনার প্রিন্ট মিডিয়ার যত আপনার দেখতে পারবেন, প্রিন্ট মিডিয়া, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, বিজনেস কার্ড যা দেখবেন প্রিন্টের সবগুলোতে দেখতে পাবেন সিএমওয়াই কালার কম্বিনেশন, সিএমওয়াই। সো আরজিবি কোথায় দেখতে পাওয়া যায়? শুধুমাত্র ডিজিটাল স্ক্রিনে। আর সিএমওয়াই দেখতে পাওয়া যায় শুধুমাত্র ওই প্রিন্ট মিডিয়াতে। যত প্রিন্ট আছে সব হয় সিএমওয়াই তে, মাথায় ঢুকায় না এটা, বুঝা গেছে? আচ্ছা, এখন দেখেন এখানটায় কালার থিওরির এখানে আবার কতগুলো কম্বিনেশন আছে যেগুলো সাইন্টিফিক। এগুলা কিন্তু কোনো আন্দাগুন্দা বানানো না এই কম্বিনেশন গুলা। তো এই কালার কম্বিনেশন গুলো সাইন্টিফিক্যালি বানানো। যদি আপনি এই কালার কম্বিনেশন ইউজ করেন, সায়েন্স বলে যে দেখতে ভালো লাগবে, অ্যান্ড অ্যাকচুয়ালি এগুলোর ইউজ হয়, সবসময় হয় না বাট ইউজ হয়। যেমন 5 ধরনের কালার কম্বিনেশন হয়ে থাকে, যেটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন, মনোক্রোম্যাটিক, অ্যানালগাস, ট্রায়াডিক, টেট্রাডিক। কি কি বললাম? কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন, monochromatic color combination, analogous color combination, triadic and tetradic color combination. টোটালি 5 ধরনের কালার কম্বিনেশন হয়ে থাকে। আচ্ছা, এই কালার কম্বিনেশন কিন্তু আবার মনে করেন না নিউটন সাহেব আবিষ্কার করছে, এটা কিন্তু নিউটন সাহেব আবিষ্কার করে নাই, উনি কালার হুইল এন্ড কালার থিওরিটা আবিষ্কার করছে, কিভাবে কালার আসছে এতগুলা থেকে এতগুলা। এই কম্বিনেশন গুলো অন্যরা আবিষ্কার করছে, অন্য কোনো সায়েন্টিস্টরা, কোনটার সাথে কি ভালো লাগে এরা কালার সাইকোলজি এন্ড সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিয়ে বার করছে। তো অত সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা পড়ার আমার দরকার নাই, আমার জাস্ট জানতে হবে কালার কম্বিনেশন গুলো কিরকম হয়ে থাকে। তো এখানে দেখেন কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশনটা আসলে কি জিনিস? টু কালার্স দ্যাট আর অন অপোজিট সাইডস অফ কালার হুইল, অর্থাৎ দুইটা কালার যেটা কালার হুইলের একটার অপোজিটে থাকবে। কালার হুইলে একটা জিনিস নোটিস করবেন, আমরা যেটা বানাইছি ওটাতেও দেখবেন যে একটা কালার আরেকটা কালারের অপোজিটে আছে, কিন্তু এটা এটার অপোজিটে, এটা এটার অপোজিটে। সো এই কালার কম্বিনেশন যদি আপনি ইউজ করেন, মানে কালার হুইলে যে 12টা কালার দেখতেছেন একটার অপোজিটে আরেকটাকে, যেমন এখানে উদাহরণ দিছে রেড আর সায়ান কালার, যদি এই দুইটা কালার ইউজ করেন একটা একটার অপোজিটে না একদম কালার হুইলে, এই কম্বিনেশন যদি এই দুইটা কালারের কম্বিনেশন ইউজ করে আপনি ডিজাইন করেন, সেটা কি হবে? সেটা হবে আপনার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। ঠিক আছে? কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন কিরকম হয়? একটা কালার আরেকটা কালারের অপোজিটে হয়। তাহলে যদি আমি এই ইয়েলো কালার চুজ করি, তাহলে আমার কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন হিসেবে কোন কালারটা নিতে হবে? ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন কোনটা হবে? ইয়েলো, বলেন দেখি। ব্লু, ইয়েলোর অপোজিটটা হবে, রাইট? সো এটা হবে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। সো আরেকটা জিনিস যেটা বলি, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন খুব বেশি কি হয়, এখানে দেখেন লেখা আছে হাই কন্ট্রাস্ট হয়, হাই কন্ট্রাস্ট এন্ড ইম্প্যাক্টফুল কালার হয়। হাই কন্ট্রাস্ট আর ইম্প্যাক্টফুল কি? কন্ট্রাস্ট বুঝেন কি? কন্ট্রাস্ট, হোয়াট ইজ কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট কি? কন্ট্রাস্ট হচ্ছে আপনার একটা কালার থেকে আরেকটা কালারের কতটা ডিফারেন্স, সহজ হিসাবে আমি সহজ ভাষায় যদি বলি, কতটা দূরে একটা কালার আরেকটা কালারের। যেমন কন্ট্রাস্ট আমি যদি বলি, দেখবেন আমি এগুলো ডিলিট করে দিলাম কারণ এগুলো আমার লাগবে না, ওইটা থাক। এটা আমার ব্ল্যাক কালার না, যদি এটা আমার পিওর ব্ল্যাক না, এই যে আমার এটা হচ্ছে পিওর ব্ল্যাক। এই ব্ল্যাক কালারের মধ্যে আমি যদি কোনো কিছু বানাই যেটা হচ্ছে সাদা, এটা আপনাকে যদি আমি অনেক দূর থেকে দেখাই, আপনার দেখতে কষ্ট হবে। কালোর মধ্যে সাদা দেখতে কষ্ট হবে না, এটাই হচ্ছে হাই কন্ট্রাস্ট, একটা আরেকটা নেগেটিভ।
এটাকে বলা হয় হাই কন্ট্রাস্ট, মানে একটা থেকে আরেকটা অনেক নেগেটিভ। আবার আমি যদি ব্ল্যাকের মধ্যে এই সার্কেলটারই কালার ব্ল্যাকের মধ্যে আমি এরকম করে দিই, একটু দূরে নিয়ে গেলে আপনার চোখে আর পড়বে না, যাদের চোখে সমস্যা আছে আর দেখতে পারবে না। এটা হচ্ছে লো কন্ট্রাস্ট, মানে একটা কালার আরেকটা কালার থেকে কত ডিফারেন্সে আছে, ঠিক আছে। আবার আবার হাই কন্ট্রাস্ট হয় কিভাবে, যেমন এই কালারটা আমি এরকম করে দিলাম ইয়েলো কালার, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি করে দিলাম হচ্ছে আপনার ধরেন গিয়ে এই কালার। এটাও হাই কন্ট্রাস্ট, মানে একটা কালার আরেকটা কালারের মধ্যে অনেক বেশি চোখে লাগতেছে বা ফুটে উঠতেছে, এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট। তো এইটা হাই কন্ট্রাস্ট হলে লো কন্ট্রাস্ট কিরকম, যেটা আপনার ইয়েলোটা আমি যদি আরেকটু ব্লু এর দিকে নিয়ে চলে যাই এরকম করি, এটা হচ্ছে লো কন্ট্রাস্ট, এটা অতটা চোখে লাগবে না এইটার তুলনায়। এটা আপনি দূর থেকে দেখতে পারবেন, বাট এটা বেশি দূরে গেলে আর চোখে পড়বে না। এটাকে বলা হয় কন্ট্রাস্ট, একটা কালার থেকে আরেকটা কালারের ডিফারেন্স কতটুকু। এইখানে যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি হাই কন্ট্রাস্ট হয়। দেখেন আপনি কালার দিয়ে একটা রেড দেন আর একটা দেন সায়ান, আপনি বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন না, আপনার চোখে লাগে যাবে। দেখেন বেশিক্ষণ তাকায় থাকা যাবে না স্ক্রিনের দিকে, কারণ এটাতে কন্ট্রাস্ট অনেক বেশি। বুঝতে পারছেন? এটাকে বলা হয় কন্ট্রাস্ট, মানে একটা কালার থেকে আরেকটা কালারের ডিফারেন্সটা কতটুকু। এই কন্ট্রাস্টটা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশনে অনেক বেশি হয় এবং ইম্প্যাক্টফুল হয়, বুঝে গেছে? ভাইয়া আমার একটা আমাকে প্রশ্ন ছিল। প্রেজেন্ট করতেছে না। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সরি ফর ডিস্টার্বিং। সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি কালারটাকে কি মনোক্রোমেটিক, তারপরে কমপ্লিমেন্টারি ট্রাইডেন্ট কালার, ট্রিডেন্ট কালার, অ্যানালগ কালার এভাবে ভাগ করছে না না, নাকি সবগুলো আলাদা। এই 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 ভাগটাকে কিসের মধ্যে নিয়ে আসছে? কালারে এই এটা কোনো ভাগ মনোক্রোমেটিক না, এটা কোনো কালার, ভাগ না, কমপ্লিমেন্টারি কালার এগুলো কালারের কোন পোর্শনের জন্য ভাগ হচ্ছে? এটা কোনো ভাগ না। এটা কোনো কালারকে তো ভাগ করে নাই, কালারকে তো ওই যে প্রথমে আমরা মোড হিসেবে প্রথমে আরজিবি কে আমরা তিনটা কালারের ভ্যারিয়েশন আনলাম না, এটাকে কোনো হ্যাঁ হ্যাঁ। ভ্যারিয়েশন আনে নাই, এটা হলো হচ্ছে আপনার কম্বিনেশন। এই যে আচ্ছা, আমরা কালো, কম্বিনেশন। সরি, মানে মানে এটা হচ্ছে কম্বিনেশন, হ্যাঁ মানে এটা এগুলো হচ্ছে, কালার ভাগ না। না না এটা কালারের কোনো ভাগ না। আমরা কালারকে তিন ভাগে অলরেডি ভাগ করে ফেলছি, কি কি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এটা কিন্তু রাশিয়ান। কালারের ভাগ। প্রাইমারি কালার হচ্ছে তিনটা আরজিবি, সেকেন্ডারি কালার হচ্ছে তিনটা সিএমওয়াই, আর টারশিয়ারি কালার হচ্ছে ছয়টা, যে বাকিগুলো, এইটা হচ্ছে কালারের ভাগ। আচ্ছা, এইটার টি সাথে এম ওয়াই কেটা কোন কাজে ইউজ হচ্ছে? কে হচ্ছে ইয়া ব্ল্যাক, ব্ল্যাক, মানে সিতে সিতে সি এম ওয়াই কে এটা ফুল অ্যাব্রিভিয়েশনটা কি দাঁড়াচ্ছে সায়ান, ভাইয়া? ম্যাজেন্ডা, ইয়েলো। আপনি কখন আসছেন ক্লাসে? আমি আগে ছিলাম, কিন্তু মাঝে মাঝে কিছু কথা আমি মিস করে গেছি ভাইয়া, সরি ফর দ্যাট। আচ্ছা, তো এই আরজিবি মিক্স করে আমরা পাইছিলাম সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, রেড, গ্রিন, ব্লু কে পাশাপাশি মিক্স করলে এই তিনটা কালার পাবেন। এই তিনটা কালার আর আরজিবি কে মিক্স করলে তখন আপনি যে ছয়টা কালার পাবেন, তিনটা তিনটা মিক্স করলে আরো ছয়টা কালার পাবেন, ওইটা হবে আপনার টারশিয়ারি কালার। এইটা হচ্ছে কালারের ভাগ, বাট এই কম্বিনেশন কিন্তু কোনো কালারের ভাগ না, বুঝে গেছে? এটা জাস্ট কম্বিনেশন, কোন কালারের সাথে কোন কালার ইউজ করে আপনার কম্বিনেশন গুলা ক্রিয়েট হয়। সো এটা এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন যদি আপনারা কোথাও ইউজ করেন, সেটা হচ্ছে কালার হুইলের ঠিক অপোজিটের কালার নিয়ে করতে হবে। আপনি চাইলে পাশের কালার নিয়ে করতে পারবেন না, তাহলে ওটা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন হবে না। একটা একটার অপোজিটের যদি কালার নেন তাহলে সেটা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন হবে। আচ্ছা, মনোক্রোমেটিক কালার কম্বিনেশন কি? 3 shades, tones and tints of one base color. আচ্ছা, shades, tones and tints এটা বুঝতে গেলে আপনাকে আগে জানতে হবে শেড কি, টোনস কি আর টিন্টস কি। নিচে নামেন, এখানে দেখতে পারবেন শেড, টিন্টস এন্ড টোনস, এই তিনটা আসলে কি জিনিস। শেড হচ্ছে, শেডের মানে কি বলেন তো? শেডের বাংলা হচ্ছে ছায়া। ছায়া কি হয়? অন্ধকার হয়, কালো হয়। এখানে দেখেন কি লিখছে, এ শেড ইজ ক্রিয়েটেড বাই অ্যাডিং এ ব্ল্যাক, সরি, অ্যাডিং ব্ল্যাক টু আ বেজ হিউ। আচ্ছা, হিউ আর কালার কিন্তু সেম, হিউ আর কালার কিন্তু সেম, বুঝছেন? হিউ মানে কালার, কালার মানে হিউ।
সো এটাকে কম্বাইন করবেন না। কালারের সিনোনিমই হচ্ছে হিউ, ঠিক আছে? সো এখানে যদি আমি আপনাকে বলি গ্রিন হিউ ইউজ করতে, তাহলে মানে কি গ্রিন কালার ইউজ করতে বলছি। আবার যদি আমি বলি রেড হিউ ইউজ করতে, আপনাকে রেড কালার ইউজ করতে বলছি। সো হিউ আর কালার যদি আপনাকে কেউ বলে হিউ মানে কি, আপনি বলবেন কালারেরই বলা হয়, কালারকেই বলা হয় হিউ। সো শেড ইজ ক্রিয়েটেড বাই অ্যাডিং ব্ল্যাক টু আ বেস কালার। এখন দেখেন শেড হচ্ছে, যেমন এটা আমার কি পিওর রেড, এটা দেখছেন একদম টকটকা লাল যেটাকে আমরা বলি। এটার সাথে যখন আমি কালো মিক্স করতে শুরু করব ধীরে ধীরে, এখানে দেখেন নিচের দিকে আসলে কালো মিক্স হচ্ছে। তো আমি নিচের দিকে আসলাম, কালো মিক্স করলাম, একটু ডার্ক হইছে না? এইটা হচ্ছে রেড কালারের একটা শেড, ব্ল্যাক মিক্স করার ফলে এই শেডটা আসছে। সেটা হচ্ছে রেড কালারের একটা শেড, অর্থাৎ কোনো কালারের সাথে কালো মিক্স করলে। টিন্ট হচ্ছে তার উল্টা, কোনো কালারের সাথে যদি আপনি সাদা মিক্স করেন, যেমন এটা আমার পিওর রেড ছিল, এটা না, এইটা আমার পিওর রেড ছিল, এই রেডের সাথে আমি কি করব, মিক্স করব বলেন, হোয়াইট। যদি আমি এদিকে আসি হোয়াইট মিক্স হবে, দেখেন। সো আমি এদিকে হোয়াইট আসলে আমার লাইট কালারটা আরো কত লাইট হয়ে আসছে না, পিঙ্কিশ ভাব চলে আসছে, আরেকটু গেলে আরেকটু ডার্ক আসবে, এরকম। সো এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, সাদা কালার মিক্স করলে কালার কি হবে, লাইট হবে। ব্ল্যাক মিক্স করলে কালো হইতে হইতে একটা টাইমে যায় কালো হয়ে যাবে, সাদা মিক্স করতে করতে একটা টাইমে যায় সাদা হয়ে যাবে। এই যে যখন কালো মিক্স করতেছেন এবং যে কালারটা পাবেন ওইটাকে বলা হবে বেস কালারের রেড। রেড যেমন আমার বেস কালার ছিল, ওইটার শেড হচ্ছে কালো মিক্স করার ফলে পাইছেন। আর টিন্টস যেটা পাবেন সেটা হচ্ছে সাদা মিক্স করার ফলে। শেড আর টিন্টস বুঝছেন? কালো মিক্স করলে শেড পাবেন, সাদা মিক্স করলে টিন্ট পাবেন। এখন আমি যদি বলি কালো সাদা দুইটাই মিক্স করেন, তাহলে কি পাবেন? কালো সাদা কিংবা গ্রে যদি মিক্স করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটাকে বলা হয় টোন, কালারের টোন। দেখেন এই টোন ইজ ক্রিয়েটেড বাই কম্বাইনিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর গ্রে। মানে কি কালো সাদা মিক্স করো কালারের সাথে, না হলে গ্রে কালার মিক্স করো। আমি এখানে কালো রেড, একদম পিওর রেড, এটার সাথে আমি এখন এদিকে নামতেছিলাম, প্রথমে কালো হচ্ছে, দেখেন এই কালারটা দেখেন, উপরের উপরের কালারটা দেখবেন, এদিকে নামলে ডার্ক হচ্ছে, তাই তো? আর এদিকে গেলে লাইট হচ্ছে, দেখছেন? এখন নিচে নামলে কালো, এদিকে গেলে লাইট। আমি যদি মাঝামাঝি আসি তাহলে কি মিক্স হবে, গ্রে মিক্স হবে। দেখেন ওর রেড থেকে ওই কালারের টোনটাই চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু রেডের মধ্যে আসবেই না, ফায়ারি কালারের দিকে চলে যাবে এটা। তো এইরকম এইটাকে বলা হয় রেডের একটা টোন, ঠিক আছে? টোন দেখায়। রেডের সাথে যদি আপনি গ্রে অ্যান্ড সাদা একসাথে মিক্স করেন, তাহলে আপনি কালারের টোন পাবেন, শেড পাবেন। যদি কালারের সাথে ব্ল্যাক মিক্স করেন, যে কোনো কালারের সাথে ব্ল্যাক মিক্স করলে কালারটা যখন ডার্ক হয়ে আসবে ওটা হবে ওর শেড। যখন সাদা মিক্স করবেন, কালারটা যখন লাইট হয়ে আসবে তখন ওইটা হবে আপনার টিন্টস। আর যখনই গ্রে মিক্স করবেন, আপনি যেটা পাবেন সেটা হবে টোন। বুঝা গেছে? এখন দেখেন মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশনটা কি। টোন, টোন কালার টোন, শেড হচ্ছে যখন আপনি ব্ল্যাক মিক্স করতেছেন, টিন্টস হচ্ছে যখন আপনি সাদা মিক্স করতেছেন। সো ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাই যদি আমি মিক্স করি কিংবা গ্রে কালার মিক্স করি, তাহলে যেই কালারটা পাবো সেটা হবে টোন, ঠিক আছে? ওই কালারের টোন। এখানে দেখেন সাদা মিক্স করলে ধীরে ধীরে সাদা হচ্ছে, কালো মিক্স করলে ধীরে ধীরে কালো হচ্ছে। শেড অ্যান্ড টিন্টস। টোনস হচ্ছে যখন আপনি গ্রে মিক্স করতে করতে কালারের টোন চেঞ্জ হচ্ছে, দেখছেন একটা টাইমে যে গ্রে হয়ে যাচ্ছে, সো এটাকে বলা হয় কালারের টোন। সো এখন মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন হচ্ছে একটা কালারের শেড, টোন এন্ড টিন্ট। এই কালারটার শেড এটা, টিন্টস এটা, আর এটার অন্য টোন আসলে আলাদা একটা ভ্যারিয়েশন চলে আসবে। টোনটা এখানে দেয় নাই, একই কালারের শেড অ্যান্ড টিন্টস ইউজ করছে, টোনটা আলাদা দেয় নাই। সো একই কালারের শেডস অ্যান্ড টোনস ইউজ করে যদি আপনি কালার কম্বিনেশন ইউজ করেন, সেটাই হবে আপনার মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন। মানে একই ধরেন এই যে এই কালারটা নিছেন না, এরই আপনি শেড নিছেন, এরই টোনস নিছেন, এর বাইরে ডিজাইনে আর কোনো কালার নাই, ওই কালার কম্বিনেশনটা হবে মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন, ঠিক আছে? এই কালার কম্বিনেশনের সমস্যা হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে, হারমোনিয়াস লাগে, কিন্তু কালারটা অনেক একঘেয়েমি টাইপের হয়ে যায়, বোরিং টাইপের হয়ে যায়, বোরিং। বুঝতে পারছেন? কালারটা অনেক বোরিং হয়ে যায়, কোনো আপনার চকমকা বা কিংবা কি বলে ভার্সেটাইল হয় না। এই যে দেখলেছেন ভার্সেটাইল কালার কম্বিনেশন হয় না, এটা এটা হারমোনিয়াস লুক দেয় কিন্তু ভার্সেটাইল হয় না, খুব বেশি কালারফুল হয় না। এই জন্য এটাকে বলা হয় মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন। বুঝতে পারছেন? কালার কম্বিনেশন গুলাকে যদি সহজে বুঝতে চান, তাহলে নিজের ড্রেসের সাথে চিন্তা করবেন। ড্রেস আপনি চিন্তা করেন, আপনি একই কালারের একটা শার্ট পরছেন, ওইটারই লাইট কালারের একটা প্যান্ট পরছেন, ওইটারই লাইট কালারের একটা ডার্ক
লাইট কালারের একটা জুতা পরছেন বা ডার্ক কালারের একটা জুতা পরছেন, আপনার মধ্যে কি কোনো ভ্যারিয়েশন আসবে? একই রকম লাগবে না আপনাকে দেখতে? আপনাকে কি মানে চোখে পড়ার মতো হবে? কোনো কন্ট্রাস্ট আসবে আপনার মধ্যে? একই জিনিস আসবে। সো এই কালার কম্বিনেশনকে বলা হয় মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। আবার আপনি চিন্তা করেন, আপনি এখন এরকম কালার কম্বিনেশন করছেন, কমপ্লিমেন্টারি শার্ট পরছেন হলুদ, প্যান্ট পরছেন নীল, তাহলে চিন্তা করেন আপনাকে 3 মাইল দূর থেকে দেখে বুঝবে যে আপনি আসতেছেন শার্ট হলুদ আর প্যান্ট নীল হইলে। সো এইটাকে বলা হয়, কতটুকু হোয়াইট কতটুকু অ্যাড করবেন এটা তো আপনার কম্বিনেশনের উপরই ডিপেন্ড করবে ভাই। আমি কেমনে বলি যে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কিরকম কালার কম্বিনেশন, এটা জাস্ট কালার কম্বিনেশন বোঝাচ্ছি। কতটুকু কি ইউজ করবেন এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ডার্ক রেড ইউজ করবেন ডিজাইনে, নাকি লাইট রেড ইউজ করবেন, নাকি হালকা রেড ইউজ করবেন, নাকি গ্রেইশ পিঙ্কিশ রেড ইউজ করবেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, এরপরের কালার কম্বিনেশন হচ্ছে অ্যানালগাস কালার কম্বিনেশন। এটা খুবই সোজা, 3 কালার দ্যাট আর সাইড বাই সাইড অন দ্য কালার হুইল, মানে পাশাপাশি 3টা কালার নিয়ে আপনি ডিজাইন করলে কি হবে? অ্যানালগাস কালার কম্বিনেশন হবে। দিস কালার কম্বিনেশন ইজ ভার্সেটাইল। পাশাপাশি অনেক কালার পাওয়া যায়, 3টা কালারের মধ্যে একটু ভার্সেটাইল থাকে, বাট ক্যান বি ওভারওয়েলমিং, মানে অনেক সময় হাই কন্ট্রাস্ট হয়ে যেতে পারে। যেমন আপনি এদিক থেকে ইউজ করলে ভালো লাগবে কালার কম্বিনেশনটা, আবার এদিক থেকে ইউজ করলে মনে হবে রেড, কমলা, ইয়েলো। আর আপনি চিন্তা করেন রেড, কমলা, ইয়েলো কালারের আপনি একটা ড্রেস পরছেন, আপনার সবার চোখে পড়বে। এই জন্য বলা হয়েছে ক্যান বি ওভারওয়েলমিং সামটাইমস। সো অ্যানালগার কালার কম্বিনেশনস অনেক সময় ইউজ করার ক্ষেত্রে অ্যাকসেন্ট হিসেবে ইউজ করা হয়। অ্যাকসেন্টটা বুঝাবো পরে কি। সো অ্যানালগাস কালার কম্বিনেশন কি? কালার হুইলে পাশাপাশি 3টা কালার যদি নিয়ে আপনি ডিজাইন করেন সেটা হবে কি কালার কম্বিনেশন? অ্যানালগাস কালার কম্বিনেশন। বুঝতে পারছেন 3টা এখন পর্যন্ত? কমপ্লিমেন্টারি, মনোক্রোমেটিক আর অ্যানালগাস। বুঝা গেছে এই 3টা? ওকে, তারপরেরটা আসেন, ট্রায়াডিক কালার কম্বিনেশন। তারপরে দুইটা খুব ইজি। ট্রায়াডিক কালার কম্বিনেশন কি? 3 কালার্স দ্যাট আর ইভেনলি স্পেসড অন দ্য কালার হুইল। 3টা কালার যেটা একটা কালার আরেকটা কালার থেকে সম দূরত্বে মানে থাকে। যেমন দেখেন রেড আর এই যে গ্রিন, এই দুইটার মাঝখানে ডিসটেন্স কয়টা কালারের আছে? 3টা কালারের, 1 2 3। আবার গ্রিন আর এই ব্লু মাঝখানে ডিসটেন্স কয়টা কালারের? 3টা কালারের, 1 2 3। আবার এই ব্লু থেকে এই রেডের ডিসটেন্স কয়টা কালার? 1 2 3টে কালার। সো ট্রায়াডিক কালার কম্বিনেশন হচ্ছে 3টা কালার সিলেক্ট করবেন কালার হুইল থেকে যেটার ডিসটেন্স হবে সেম দূরত্বে। এই কালার কম্বিনেশন গুলো হয় বোল্ড, ভাইব্রেন্ট অ্যান্ড কি হয়, স্টানিং টাইপের হয়, খুব চোখে লাগার মতো হয়, হাই কন্ট্রাস্ট হয় কালার কম্বিনেশন গুলো, কমপ্লিমেন্টারির মতো এরকম হয়, হাই কন্ট্রাস্ট হয়। আর ট্রায়াডিক হচ্ছে 3টা কালার সমদূরত্বে, টেট্রাডিক হচ্ছে 4টা কালার সমদূরত্বে। সেম জিনিস, 4টা কালার সমদূরত্বে বজায় থাকে, এটাকে বলা হয় টেট্রাডিক কালার কম্বিনেশন। সো বুঝতে পারছেন ট্রায়াডিক এন্ড টেট্রাডিক দুইটা। ট্রায়াডিক 3টা কালার কম্বিনেশন সেম দূরত্বে, টেট্রাডিক 4টা কালার কম্বিনেশন সেম দূরত্বে কালার হুইলের, কিন্তু মানে টোটাল 12টা কালারের মধ্যে। আচ্ছা, এখন বলেন দেখি আপনার অ্যানালগাস কালার কম্বিনেশনটা কি? অ্যানালগাস কালার কম্বিনেশনটা কি, কিরকম হয়? অ্যানালগাস একসাথে 3টা, হ্যাঁ পাশাপাশি 3টা থাকবে। আচ্ছা, মনোক্রোমেটিকটা কিরকম? কালারের কালারস আর এনি 3 সিঙ্গেল কালার, একটা কালারের শেড টোনস এন্ড টিনস। হ্যাঁ রাইট, এইটা একদম সঠিক। একটা কালারের শেড টোনস এন্ড টিনস একই কালারের। সো আর ট্রায়াডিক কোনটা? ট্রায়াডিক 3 স্টেপ ডিসটেন্সে 3টা কালারস, হ্যাঁ সেম ডিসটেন্সে 3টা কালার। টেট্রাডিক হচ্ছে 4টা কালার সেম ডিসটেন্সে। সো এই এই হচ্ছে কালার কম্বিনেশন। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে ভাই কোথায় কোন কালার কম্বিনেশন ইউজ করব, এটা ডিপেন্ড করবে আপনার কি বলবো এটাকে কিরকম ডিজাইন সেটার উপর। এখন চিন্তা করেন যে আপনি কোনো কোম্পানির
সিইওর জন্য একটা বিজনেস কার্ড বানাবেন, একটা কোম্পানির সিইও তার জন্য বিজনেস কার্ড বানাবেন। হ্যাঁ, বিজনেস কার্ডের কালার কম্বিনেশন কি আপনি এরকম নেবেন, ট্রায়াডিক নেবেন, নাকি মনোক্রোমেটিক নেবেন, নাকি অ্যানালগাস নেবেন বলেন? অ্যানালগাস নেবেন, মনোক্রোমেটিক নেবেন, না ট্রায়াডিক নেবেন? এইটা নেবেন, কোনটা? মনো। কয়জন মনোর সাথে এগ্রি করেন? অ্যানালগাস, মনো অ্যানালগাস। আচ্ছা, মনো। আচ্ছা, ম্যাক্সিমাম মনোক্রোমেটিক অ্যান্ড ম্যাক্সিমামের আইডিয়াই কারেক্ট। আপনারা চাইলে অ্যানালগাসও নিতে পারেন, কিন্তু অ্যানালগাসের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এই দিককার কালার চুজ করতে, যেগুলো একটু ডার্ক, হ্যাঁ, শেড টাইপের। আপনি যদি এখন সিইওর কালারে এই যে লাল হলুদ দিয়ে ডিজাইন করেন, সিইও আপনাকে ধরে এসে পিটাবে। তো এরকম কালার কম্বিনেশন নিয়ে যাবে না, এই জিনিসটা আপনাকে নিজে থেকে বুঝে নিতে হবে। আর মনোক্রোমেটিক হলে কি হয়, একই কালারের শেড স্টোন থিমস ইউজ করলে, ঠিক আছে, আপনার কালারের কম্বিনেশনের ভ্যারিয়েশনটা কম থাকে। ভ্যারিয়েশন কম থাকায় মনোক্রোমেটিক হচ্ছে আপনি একটা কালারকেই ভালো মতো বেস কালারকে ফুটাই তুলতে পারেন, বুঝছেন? আপনি এখন কেন নিবে তিনটা কালার চিন্তা করেন। আপনার বাবা কি এখন আপনার মতো লাল হলুদ নীল কালারফুল ড্রেস পরে ঘুরবে, নাকি একটু সাটেল রয়্যাল কালারে যাবে বলেন? একটু সাটেল কালারে যায়, রয়্যাল কালারে যায়, কেন? তাদের পজিশনটা আপনাকে চিন্তা করতে হবে। বললাম না, ডিজাইন আপনি কার জন্য করবেন এটা চিন্তা করতে হবে আপনাকে। আপনার সিইও তো আর আপনার একটা কোম্পানির চুনোপুটি কোনো মানে পজিশন না, তো সে একটা হাই র্যাঙ্কে আছে। তো এই জিনিসগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে বুঝে বুঝে কালার কম্বিনেশন ঠিক করতে হবে, এটা আমি আপনাকে শিখাইতে পারবো না, ঠিক আছে? না লাল নীল দিয়ে করতে হবে এটা কোনো ফ্যাক্ট না। আফ্রিকান ক্লায়েন্ট বা আর কোনো আমেরিকান ক্লায়েন্ট এটা কোনো ফ্যাক্টর না। বায়ার যদি বলে দেয় ভাই আমার লাল নীল লাগবে, ঠিক আছে, আপনার লাল নীলই লাগবে, ওটাই ঠিক, ওটাই হচ্ছে সব থেকে সুন্দর কালার কম্বিনেশন এই দুনিয়াতে, তার থেকে সুন্দর আর নাই, এটা মাথায় রাখবেন। ক্লায়েন্ট যদি বলে দেয় 10 মানে 10, কোনোদিন 10.5 হবে না, বুঝে গেছে? তো ক্লায়েন্টের যদি বলে যে আমার এই কালার লাগবে, ওই কালারই লাগবে। বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন, আপনাকে যদি না বলে, সেক্ষেত্রে আপনি যেটা সুইচেবল ওইটা ইউজ করবেন। এই জন্য আপনার কালার থিওরিটা জানা লাগবে। বায়ার কি কালার বলে দেয়, ডিপেন্ড করবে। বায়ার কোনো সময় কালার বলে দেয়, কোনো সময় বলে না, অনেক সময় আবার কালার কোড পর্যন্ত দিয়ে দেয়। আচ্ছা, কালার কম্বিনেশনটা তাহলে আমরা বুঝছি আশা করি। নিচে যান, নিচে আসলে এখানে দেখতে পারবেন সেম জিনিস, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কালার। কি কি? প্রাইমারি হচ্ছে আরজিবি, দেখেন নাম দেওয়া আছে রেড গ্রিন ব্লু। সেকেন্ডারি কালার হচ্ছে আপনার কি এখানে লেখা আছে দেখেন, সায়ান, ম্যাজেন্ডা আর ইয়েলো। red and green makes yellow, green and blue makes cyan, blue and red makes magenta। দেখছেন? আর আরওয়াইবি কালার কম্বিনেশনে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে। টারশিয়ারি কালারগুলোর নাম পড়েন, খুব মজা পাবেন। টারশিয়ারি কালার হচ্ছে সেকেন্ডারি আর প্রাইমারি কালার, যে সিএমওয়াই আর আরজিবি মিক্স করলে পাওয়া যায় ওইটা। টারশিয়ারি কালার কি কি আছে দেখেন, অরেঞ্জ, চার্টুস গ্রিন, স্প্রিং গ্রিন, অ্যাজিওর, ভায়োলেট আর রোজ, ঠিক আছে? এই 6টা কালার হচ্ছে টারশিয়ারি কালার, যেগুলোর নামও আমরা জানতাম না কোনো এক সময়। সো এই কালার কম্বিনেশন গুলোকে বলা হয়, কম্বিনেশন বলছে, এই কালার গুলোকে বলা হয় টারশিয়ারি কালার, এটা আপনাদের প্রথমেই বললাম। আচ্ছা, ওয়ার্ম কালার এন্ড কুল কালার। দেখেন কালার হুইল যেটা আমরা বানাইছিলাম এটাকে আবার ভাগ করছে দুই ভাগে, এক পাশে কুল, এক পাশে ওয়ার্ম। মানে কুল কালার গুলো ধরলে আপনার ঠান্ডা ঠান্ডা লাগবে, আর ওয়ার্ম কালার গুলো ধরলে গরম লাগবে, তাই তো? মানে কি বুঝাইছে কুল আর ওয়ার্ম দিয়ে বলো তো? কুল গুলা ধরলে ঠান্ডা লাগবে, ওয়ার্ম গুলা ধরলে গরম লাগবে? নাকি গরমকালে ওয়ার্ম দিয়ে ডিজাইন করবেন, শীতকালে কুল দিয়ে ডিজাইন করবেন, কোনটা? দুই ভাগে ভাগ করে লিখছে কেন? লাইট ডিপ, হ্যাঁ। দেখেন এই যেগুলো কুল কালার লিখছে এগুলা কিন্তু চোখে আপনার কম লাগবে, সাটেল কালার, এগুলো আপনার কন্ট্রাস্ট কম তুলনামূলক এইগুলোর থেকে, এই জন্য এগুলাকে বলা হয়েছে ওয়ার্ম কালার, বুঝে গেছে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন শেড স্টোনস এন্ড টিনস, এটা আপনাদের অলরেডি বলছি। এর নিচে আরেকটা জিনিস পাবেন, হিউ, স্যাচুরেশন এন্ড লুমিনেন্স। এটা বুঝতে একটু প্যারা খাবেন আমি জানি। হোয়াট ইজ হিউ, স্যাচুরেশন এন্ড লুমিনেন্স? হিউ মানে আমরা কি বললাম, হিউ ইজ বেসিক্যালি এনি কালার, ওই দেখুন লেখা আছে হিউ ইজ বেসিক্যালি এনি কালার অন কালার হুইল,
মানে যে কোনো কালারকেই বলা হয় হিউ, মানে কালারের আরেক নাম হিউ, এটা আমরা জানি। স্যাচুরেশন কি বলছে? স্যাচুরেশন ইজ দ্য ইন্টেন্সিটি অর পিউরিটি অফ দ্য কালার, এটা বুঝতে একটু মাথা যাবে। আর হচ্ছে লুমিনেন্স, লুমিনেন্স হচ্ছে আপনার, লুমিনেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রাইটনেস অর লাইট ইন এ কালার। সো ব্রাইটনেস অর লাইট ইন এ কালার, এটা যেহেতু বলছে, এর টিন্টসের তো কাহিনী দুইটা সেম, তাই না? টিন্টস আর লুমিনেন্স তো তাহলে একই হয়ে গেল। লুমিনেন্স বলছে কালারের মধ্যে কতটুকু ব্রাইটনেস আছে, আর আপনার টিন্টস বলছে কালারের সাথে সাদা মিক্স করলে টিন্টস পাওয়া যায়, তো তাহলে তো দুইটা সেমই না, দুটো একই জিনিস না। লুমিনেন্স এন্ড হচ্ছে আপনার কি বলে এটা, টিন্টস একই জিনিস হয়ে গেল। তো বলতে পারবেন ডিফারেন্সটা কি? কেউই কিছু বুঝতেছেন না? মানে কি ভয়েস বুঝতেছেন নাকি সাউন্ড কম, মানে কি সাউন্ড কম আসতেছে নাকি অ্যাকচুয়ালি বুঝতেছেন না? আচ্ছা, মাঝে মাঝে নেট ড্রপ প্রবলেম করলে তখন সাউন্ড কম আসে। আচ্ছা, লুমিনেন্স যেটা এখানে বলছে, স্যাচুরেশন লুমিনেন্স, এটা বুঝতে প্যারা খাবেন আমি জানি। লুমিনেন্সটা ভালো করে আগে বুঝেন। লুমিনেন্স হচ্ছে, লুমিনেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রাইটনেস অর লাইট ইন এ কালার। আর টিন্টসে আমরা কি বলছি, একটা কালারের সাথে যখন আমরা সাদা মিক্স করব, কালারটা যখন আরো লাইট হবে তখন সেটা টিন্টস হবে, তাই তো? আচ্ছা, আমি অনেক তাড়াতাড়ি বলে যাচ্ছি। আচ্ছা, আমার তাড়াতাড়ি বলা নিয়ে কি প্রবলেম হচ্ছে? আরো স্লোলি যাব? আচ্ছা, স্লোলি যাই, স্লোলি স্লোলি। হ্যাঁ, এখানে স্লো যাব ভাই, এটা তো বুঝাইতে হবে না, এখানে স্লো যাব। শোনেন, টিনস হচ্ছে কালারের সাথে যখন আপনি সাদা কালার মিক্স করবেন, ঠিক আছে? এইভাবে যাব। আচ্ছা, টিনস হচ্ছে কালারের সাথে সাদা কালার মিক্স করলে যে লাইট কালারটা পাবেন সেটাকে বলা হয় টিনস। আচ্ছা, আর এই কালারের যে সাদা মিক্স করার পর কালারটা কতটুকু ব্রাইট, কালারের মধ্যে কতটুকু লাইট আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার বলা হয় লুমিনেন্স। এখন এইটা বুঝতে হলে আপনাদের একটু ইলাস্ট্রেটরে এখানে আসতে হবে। আমি এখানে একটাকে কালার দিলাম, ধরেন রেড কালার দিলাম। এই যে রেড কালারটা দিছি, দেওয়ার পর এখানে আমি এটাকে লাইট করে দিলাম। এখন এটা কি হলো? রেড কালারের টিন্ট না? টিন্টস না, এটা তো বুঝছেন। রেড কালারের টিন্টস হয়ে গেল না? সাদা মিক্স করছি আমি, এটুকু বুঝছেন না? আচ্ছা, এখন এই যে সাদা মিক্স করছি, সাদা মিক্স করার ফলে কতটুকু ব্রাইটনেস এই কালারের মধ্যে আছে, ওইটাকেই বলা হয় লুমিনেন্স। এখানে ওপেন করেন, দেখেন আপনি এখানে বি যেটা, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস। কতটুকু ব্রাইটনেস? ব্রাইটনেস আছে 120। এই যে 120 ব্রাইটনেস, এটাকেই বলা হয় লুমিনেন্স। অর্থাৎ যে কোনো কালারের মধ্যে কতটুক সাদা আছে, মানে কতটুক ব্রাইট, ওটা হচ্ছে লুমিনেন্স। এবার বুঝতে পারছেন? আর যখন সাদা মিক্স করবেন সেটা তো আপনি পাবেন টিন্ট, ওটা তো কালার, ওটা তো আলাদা সিস্টেম, মানে আপনি কালার সাদা মিক্স করলে তো লাইট হবেই। এখন লাইট হওয়ার পরে কতটুকু লাইট আছে ওইটাকে বলা হয় লুমিনেন্স। পরিমাণটা, হ্যাঁ পরিমাণটা, এই তো এটাই এলেন। আর স্যাচুরেশন কি? স্যাচুরেশন হচ্ছে ইজ দ্য ইন্টেন্সিটি অর পিউরিটি অফ দ্য কালার, কালারটা কতটুকু পিওর, ঠিক আছে? যেমন এখানে আমি একদম টকটকা লাল করে দিচ্ছি, ওকে, এটা এখন পিওর রেড না? এর মধ্যে কি আর অন্য কোনো কালার কিংবা সাদা, কালো, গ্রে মিক্স আছে? এটা একদম পিওর রেড না? একদম 100% পিওর। যখনই আমি এটাকে একটু সাদা করে দিব, ধরেন এরকম করে দিলাম, এখন কি এটা আপনার আগে যে রেডটা দেখছেন ওরকম পিওর? একটু হলেও সাদা এর মধ্যে মিক্স আছে না? এইটাকেই বলে স্যাচুরেশন, মানে আপনার স্যাচুরেটেড হয়ে গেছে এখন, কারণ আমি এর মধ্যে একটু সাদা মিক্স করে দিছি, তার মানে এটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে। আবার আমি যখন এর মধ্যে ডার্ক মিক্স করি, তাও এটা স্যাচুরেটেড, কারণ এটা তো পিওর রেড না ভাই, অরিজিনাল কালার এটা। আপনিও জানেন রেড, রেড কি আসল, আসল লাল কি এটা না? আসল লাল হচ্ছে এইটা, পিওর রেড। এই কতটুকু পিওর, এটা হচ্ছে স্যাচুরেশন। বুঝা গেছে? 100% পিওর না 50% পিওর? যদি 50% হয় তাহলে ওটা 50%
স্যাচুরেটেড। যদি 80% পিওর হয় তাহলে 80% স্যাচুরেটেড। বুঝা গেছে? এটাকেই বলা হয় স্যাচুরেশন, কালারটা কতটুকু পিওর। বুঝতে পারছেন এবার? লুমিনেন্স অ্যান্ড স্যাচুরেশন সবার ক্লিয়ার? বা একবারে বুঝে গেলেন? কেমনে? হাউ? গুড। আচ্ছা, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স বুঝতে পারছেন, এখানে আর কিছু নাই। দ্যাটস ইট। কালার সাইকোলজির বেসিক যে আইডিয়াটা এটাই, কম্বিনেশনগুলো। এখন এখানটায় যে মজার জিনিস আছে দেখেন, এই থেকে হচ্ছে আপনার কালার হুইল, এটাই আবিষ্কার করছে কিন্তু নিউটন। মানে এই ওয়েবসাইট নিউটন বানায় নাই, মানে এটা আবিষ্কার করছে কালার হুইলটা। সো এটাকে যখন আপনি এভাবে ঘুরাবেন তখন দেখবেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে এক একটা। দুইটা গোল দেখা যায় না? দুইটা গোল। সো আপনার একটা আরেকটার অপোজিটে দৌড়াচ্ছে যখনই আমি একটাকে ঘুরাচ্ছি। আচ্ছা, এখন যে কালারটা দেখতেছেন, এই যে আমি সাদা করে দিলাম, এই যে কালো করে দিলাম, এটা কি এখন পিওর গ্রিন আছে বলেন তো? এটা আমার পিওর গ্রিন। এখন কি এটা গ্রিনটা পিওর এক্স্যাক্ট? তাহলে ওটা কি স্যাচুরেটেড গ্রিন না? গুড। এইটাই হচ্ছে স্যাচুরেটেড। গুড, এই তো এইটাই হচ্ছে স্যাচুরেটেড। পিওর যখনই থাকবে, যেমন এটা পিওর গ্রিন, এটা হচ্ছে একদম 100% গ্রিন। যখনই এটা আমি একটু স্যাচুরেটেড করে দিব উপরের দিকে, বাস, মানে 2 নম্বর মাল হইলেই তখনই ভেজাল। আচ্ছা, এখানে দেখেন দুইটা কেন বলতে পারবেন? এই যে দুইটা কেন ঘুরতেছে সার্কেল, আর নাই কেন? কারণ এখানে নিচে দেখেন কি কালার কম্বিনেশন সিলেক্ট করা আছে, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন কি? একটা আরেকটার অপোজিটে দৌড়ায়, একটার অপোজিটে থাকে কালার হুইলে। সো এই জন্য আমি একটাকে যেদিকে টানি আরেকটা তার অপোজিটে ঘুরে, দেখেন যেদিকে নিয়ে যায় তার অপোজিটে ঘুরে, কাছাকাছি কিন্তু আসে না। এখন এইখানে আপনি কালার কমপ্লিমেন্টারি সিলেক্ট করে রাখছেন দেখে একটা আরেকটার অপোজিটে। এই কালার কম্বিনেশন ইউজ করলে কি ডিজাইন খুব ভালো লাগবে আপনার মনে হয়? কিংবা ধরেন আমি একটা কালার উদাহরণ দিই, কিছুটা ধরেন এরকম, এই দুইটা কালার কম্বিনেশন ইউজ করলে খুব ভালো লাগবে। দেখেন এটার বাস্তব উদাহরণ আপনারা দেখেন। আপনারা ইয়া দেখছেন, কি বলে ওটা আপনার, হাল্ক দেখছেন? হাল্কের কালার কম্বিনেশন দেখছেন কি? দেখেন তো, এটা আবার কালো হয়ে গেল। এই দেখেন এক একটার পিছন সাদা হয়ে যেতেছে। এই যে এটা কালার কম্বিনেশন দেখছেন, গ্রিন আর, এটা যদিও বেগুনি কালার আমি দেখাইছি, বাট এটার কালার কম্বিনেশনটা কিছুটা এরকম চেঞ্জ আসছে, এরকম করে নিয়ে আসছে এই টাইপের কালার কম্বিনেশন। তো এটা কি কালার কম্বিনেশন ইউজ করছে বলেন দেখি? কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন না? আচ্ছা, আরেকটা বাস্তব উদাহরণ দেখবেন, এগুলো ইউজ হয় অ্যাকচুয়ালি, আমরা দেখি তারপরেও আমরা বুঝি না, দেখতেও খারাপ লাগে না কিন্তু। এইটা না, এইটার কালার কম্বিনেশন খ্যাত করে দিছে। এই যে ইনারটা দেখেন, কমিক বুক কই? এরকম কেন? জোকারের কমিক কই? কার্টুন গুলা কই গেল? এই যে এখানে দেখেন ওনার কালার কম্বিনেশন, প্যান্ট দেখেন আর ওনার জ্যাকেটটা দেখেন, দেখছেন? এরকম কালার কম্বিনেশনে করা। চুল দেখেন, এই কম্বিনেশন গুলো কই পাইছে? এটা কি বানাইছে আল্লাহ? সেই কালার কম্বিনেশন গুলো এখান থেকে পাইছে, কমপ্লিমেন্টারি। আমরা মনে করছি যে খারাপ লাগবে দেখতে, কিন্তু বাস্তবে এগুলোর ইউসেজ হয়, অ্যাকচুয়ালি ইউজ হয়। আবার এখানে যদি আপনি মনোক্রোম্যাটিক করে দেন, একই কালারের আমার কি দেখার কথা? শেড, টোনস এন্ড টিন্টস দেখার কথা না? বাট এরা দুইটা দেখায়, শেড অরিজিনাল কালারটা দেখায় আর তার টিন্টস দেখায়, কেন জানি না আমি, মানে শেডস আর টিন্টস দুইটা দেখায়, টোনটা দেখায় না কমপ্লিমেন্টারিতে। আর অ্যানালগাসে আমার পাশাপাশি তিনটা দেখেন, পাশাপাশি সার্কেল, এবার পাশাপাশি তিনটা চলে আসছে, দেখছেন? এই কালার কম্বিনেশন এরকম করে আপনি বের করে নিতে পারবেন যে কোনো কালার কম্বিনেশন আপনার লাগে। ট্রাইডিকে তিনটা সমান দূরত্বে দেখছেন ঘুরতেছে, সেটাকে আপনি দেখতে পারবেন, এখানে ট্রাই করে দেখেন, এখান থেকে কালার কম্বিনেশন রিয়েল লাইফ। আচ্ছা, একটা জিনিস নোটিস করছেন, এইটা একটা কিছু জিনিস এখানে ঘুরতেছে, নাম্বার এখানটায় চেঞ্জ করলে নাম্বারটা চেঞ্জ হচ্ছে। এইটাকে বলা হয় কালার কোড কিংবা কালারের হেক্স কোড। হ্যাঁ,
কালার কোড কিংবা হেক্স কোড বলে, অনেকে হেক্সা কোডও বলে থাকে। তা হলো স্যাচুরেশন। তাইলে একটা কালার 100% পিওর হলে তো ওটাকে আমরা স্যাচুরেটেড কালার বলতে পারি। 100% পিওর হলে কেমনে স্যাচুরেটেড বলবেন? হ্যাঁ, না, হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা ঠিক। স্যাচুরেটেড তখন আর ওটা 100% স্যাচুরেটেড তো হবে না, ওটা 100% তো পিওর কালারই হলো, ওকে আবার স্যাচুরেটেড বলবেন কেন? আমি যদি আপনাকে বলি যে ধরেন ডিজাইন করতেছেন, আমি যদি বলি রেডের বা কিংবা অন্য কোনো কালার নেন, ধরেন আপনি ইউজ করছেন এরকম ভায়োলেট কালার, এই কালারটা। এখন আমি যদি বলি এটাকে আরো স্যাচুরেটেড করেন, তখন আপনি কি করবেন? স্যাচুরেটেড করতে বলে তখন আপনি এটাকে লাইট করবেন কিংবা ডার্ক করবেন এরকম। এটা কি আর এক্স্যাক্ট আগে যেই কালারটা ছিল আপনার, এখন কি ওই কালারটা আর আছে? এইটাই বুঝাচ্ছে স্যাচুরেটেড। বুঝতে পারছেন? 100% কালার তো পিওর, ওকে আপনি স্যাচুরেটেড কেন বলবেন? অরিজিনাল কালার তো কালারই, ওটাকে আবার স্যাচুরেটেড কেন বলতে যাবেন? যখন আপনি ওটাকে কিছু চেঞ্জ করবেন তখন ওটা হয়ে যাবে স্যাচুরেটেড কালার, স্যাচুরেশন আসবে। আচ্ছা, এই যে কালার কোড, এখন এই কালার কোডটার কাজ কি? প্রত্যেকটা কালারের, প্রত্যেকটা সিঙ্গেল কালারের আপনার একটা করে কোড আছে, যেটা হয় 6 ডিজিটের, 6 ডিজিটের হেক্স কোড হয়, ঠিক আছে? এখন এই কালার কোডগুলোর কাজ কি? এখন ধরেন আপনি এখান থেকে বসে ডিজাইন করতেছেন, কোনো আমেরিকান ডিজাইনারকে দিয়ে কাজ করাচ্ছেন, ঠিক আছে? আমেরিকান ডিজাইনারকে দিয়ে কাজ করাচ্ছেন, আপনি ওকে বললেন যে আমার ডিজাইনে তুমি রেড কালার ইউজ করবা। এখন আপনি ধরেন ওকে ডিজাইনারকে বলতেছেন যে আমার ডিজাইনে তুমি টকটকা রেড কালার ইউজ করবা। আপনি আমেরিকান কাউকে বললেন ডিজাইনারকে, ওকে আপনি কি বলবেন? ইউজ টকটকা রেড ইন মাই ডিজাইন বলতে পারবেন? লাভ হবে কোনো? ওকে বলে ও টকটকা রেড বুঝবে? বুঝবে না। এই জন্য ওকে রেড কালারের যে হেক্স কোড, ওইটা বুঝাই দিতে হবে, কোডটা দিতে হবে, কালারের কোড দিতে হবে। এখন এই কালার কোড আপনি দুনিয়ার যে কোনো জায়গায় নিয়ে যান, এই কালারটাই পাবেন। এই জন্য কালারের কোড ইউজ করা হয়। বুঝতে পারছেন? ওকে, সো এখন পর্যন্ত এই কালার থিওরি অ্যান্ড কালার কম্বিনেশন এভরিথিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন আপনাদের কয়েকটা জিনিস দেখায়, নিচে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। নিচে আসলে আপনারা এখানে, ও একটা জিনিস আপনাদের তো বলি নাই, অ্যাকসেন্ট কালার অ্যান্ড হচ্ছে আপনার কি বলে প্রাইমারি কালার। এটা কিন্তু আবার এই প্রাইমারি কালার আরজিবির সাথে মিক্স করেন না। আপনার ইচ্ছা, আপনি ডার্ক করেও লুমিনেন্স স্যাচুরেটেড করতে পারেন, লাইট করেও করতে পারেন, আপনি ডার্ক লাইট দুইটা মিলায় স্যাচুরেটেড করতে পারেন। ইটস আপ টু ইউ, কি কতটুকু স্যাচুরেট করবেন, কি স্যাচুরেট করবেন, এটা আপনার উপর। লুমিনেন্স হচ্ছে একটা কালারের মধ্যে কতটুকু আলো আছে বা ব্রাইটনেস আছে, এটাই হচ্ছে লুমিনেন্স। কালারের মধ্যে কতটুকু আলো আছে সেটা হচ্ছে লুমিনেন্স। আচ্ছা, এবার আপনাদের যেটা দেখাতে চাইলাম অ্যাকসেন্ট কালার আর প্রাইমারি কালার, ঠিক আছে? আমরা যে কোনো ডিজাইন ওপেন করি, যেমন ধরেন আজকে যে ডিজাইনটা করছি, আমি যেগুলো ডিজাইন করছি, এখানে কিছু ফ্লায়ার ডিজাইন আছে, টেমপ্লেট, এগুলো ওপেন করলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, প্রাইমারি কালার কি আর অ্যাকসেন্ট কালারটা কি, ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইনটাতে খ্যাত মার্কা ডিজাইন, এটাকে এত লেখা কেন ভাই? খ্যাত মার্কা ডিজাইন মানে এইখানে দেখেন, এই ডিজাইনটাতে দেখেন কয়টা কালার দেখা যায় এখানে, বলেন দেখি? এই ডিজাইনে কয়টা কালার হচ্ছে? ছয়টা, তিনটা। আচ্ছা আমি বলি, এই ডিজাইনে মাত্র কালার আছে একটা। চারটা প্রাইমারি, একটা কালার। আচ্ছা দেখেন, আমি নর্মালি প্রাইমারি কালার আপনাকে যে বললাম আরজিবি, ঠিক আছে? ওই কালারটাকে ভুলে যান, ওই ওই সেক্টরে আমি কিন্তু কথা বলতেছি না। এবার আমি ডিজাইনে কথা বলতেছি, অ্যাকসেন্ট কালার এবং প্রাইমারি কালার নিয়ে। ডিজাইনে অ্যাকসেন্ট কালার এন্ড প্রাইমারি কালার কি? প্রাইমারি কালার কিন্তু আরজিবি, ওটার সাথে এটা সম্পর্ক নাই, আগে বলে দিলাম। এটা হচ্ছে ডিজাইনে প্রাইমারি কালার আর অ্যাকসেন্ট কালার কি।
ডিজাইনের ক্ষেত্রে প্রাইমারি কালার কাকে বলা হয়? যেই কালারটা দিয়ে আপনার ম্যাক্সিমাম কন্টেন্ট লেখা থাকে সেটাকে আমরা প্রাইমারি কালার হিসেবে গ্র্যান্ট করি। যেমন এখানে আপনার ম্যাক্সিমাম কন্টেন্ট কি দিয়ে লেখা? ব্ল্যাক দিয়ে লেখা, দেখেন ব্ল্যাক ব্ল্যাক, এই যে ব্ল্যাক, অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা গ্রে টাইপের কালার। এটাকে বলা হয় প্রাইমারি কালার, যেটা আপনি ম্যাক্সিমাম এই কালারটা ইউজ করছেন। আর অ্যাকসেন্ট কালার কি? যে কালারটার ছোঁয়া লাগছে, এখানে ছোঁয়া লাগছে কোন কালারটার? এই যে ব্লু। ব্লু কি খুব সংখ্যায় অনেক বেশি আছে? দেখেন তো, ব্ল্যাকের চেয়ে কি বেশি আছে? নাই। এখানে দেখেন একই জিনিসের কালার ভ্যারিয়েশন আছে। কমলা কালারটা কি খুব বেশি আছে ব্ল্যাকের চেয়ে? না। বাকিগুলো ডিজাইনে দেখেন কি ওপেন হচ্ছে কালার ফাইল, এখানে দেখেন কয়টা কালার ইউজ করছে এই ডিজাইনটাতে? একটা কালার ইউজ করছে, এই যে এইটা। আর এটা প্রাইমারি কালার গ্রে কালার, গ্রেইশ ব্ল্যাক। সবসময় মনে রাখবেন প্রাইমারি কালার হচ্ছে যেটার অ্যামাউন্ট বেশি থাকে সেটা আমরা ডিজাইনে বলি প্রাইমারি কালার। আর অ্যাকসেন্ট কালার হিসেবে একটাকে ইউজ করি। অ্যাকসেন্ট কি? অ্যাকসেন্টের অরিজিনাল মানে হচ্ছে এমফাসাইজ করা, কোনো একটা কালারের উপর ফোকাস দেয়া। ওইটা দিলে হচ্ছে যে ছোঁয়া দিয়ে না আমরা, ওই ছোঁয়া লাগানো, ওই ছোঁয়া লাগাই দিলে আর কি ডিজাইনটাতে সুন্দর লাগে। একঘেয়েমি ধরেন সাদা কালো ডিজাইন করতেছেন, ওর মধ্যে একটু ইয়েলো দিয়ে দেন, সামান্য একটু ইয়েলো মিক্স করে দেন, কোথাও ডিজাইনের কোনো একটা জায়গায় একেবারে চেঞ্জ হয়ে যাবে। এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ কিছু বায়ার আপনাকে দিয়ে দিবে, যখন বায়ারের কাজ করবেন সবই আপনাকে বায়ার দিয়ে দিবে। আর এটা ডেমো টেমপ্লেট, ডেমো কাজ, এগুলোর সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে কালার ইউজ করছে দুইটা, তার মানে একটা প্রাইমারি কালার যেটা আমরা ব্ল্যাক ইউজ করছে, আর এটা হচ্ছে আপনার অ্যাকসেন্ট কালার পিঙ্কটা। বুঝতে পারছেন প্রাইমারি আর অ্যাকসেন্ট কালার ডিজাইনের ক্ষেত্রে কি? বুঝা গেছে? এখন কোয়েশ্চেন হচ্ছে যে কালার কয়টা ইউজ করবেন? কালার ইউজ করবেন ম্যাক্সিমাম, যদি প্রথম অবস্থায় ইউজ করেন ম্যাক্সিমাম দুইটা কালার, ম্যাক্সিমাম দুইটা প্রথম অবস্থায়। কাজ আপনারা এক্সপিরিয়েন্স না হলে দেখেন এই ডিজাইনটা কি খারাপ লাগছে দেখতে? খুব কালার আছে কয়টা দেখেন? একটা কালার, মানে দুইটা কালার আর কি, প্রাইমারি আর অ্যাকসেন্ট কালার ধরে। আচ্ছা, সাদা আর ব্ল্যাক কে কখনো কাউন্ট করবেন না, কারণ সাদা আর ব্ল্যাক হচ্ছে কমন কালার। আপনার কাগজের পাতা সাদা হইলে কালি কালো হবেই, তো এটা কমন কালার, সাদা কালো থাকবেই। আপনি যাই ডিজাইন করেন না কেন সাদা কালো থাকবেই, সাদা কালো বাদ দিয়ে আপনার ডিজাইন হবে না। সো এখানে আপনার কালার ইউজ করছে দুইটা, ধরে নেন অ্যাকসেন্ট কালার এই পিঙ্ক আর প্রাইমারি কালার এটা। সো ডিজাইনে মাত্র দুইটা কালার ইউজ করে ডিজাইনটা এত ভালো করছে। আপনি যদি যখনই এর মধ্যে আরো দুইটা কালার ঢুকাবেন বা আরো একটা কালার দিবেন, ডিজাইনটা বাজে হয়ে যাবে। আপনি আরো ডিজাইন দেখাইতে বলেন, আমি দেখাইতে পারবো এরকম দুইটা কালার ইউজ করা। এটা হচ্ছে প্রফেশনালিজম। এই যে বাচ্চাদের ফ্লায়ার, এখানে কয়টা কালার ইউজ করছে ভাই? এখানে তো অনেক কালার ইউজ করছে, কেন? কোয়েশ্চেনটা হচ্ছে কেন, তাই না? কারণ এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুলের ফ্লায়ার, বাচ্চারা কালারফুল জিনিস পছন্দ করে, স্বাভাবিক, তাই না? ডিজাইনার বাচ্চারা সুন্দর কালারফুল জিনিস দেখতে বেশি ভালো লাগে, এই জন্য ওরকম করছে। আর এগুলো হচ্ছে প্রফেশনাল কর্পোরেট ডিজাইন, মানে অফিসিয়ালের ডিজাইন এগুলা। সো অবভিয়াসলি আপনার কালার গুলা সাটেল আছে। এখানেও দুইটা কালার দেখছেন, গ্রে আর ব্লু। অ্যাকসেন্ট কালার আর প্রাইমারি কালার বুঝতে পারছেন? এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এটা বাদ। সো অ্যাকসেন্ট কালার প্রাইমারি কালার মাথায় রেখে ডিজাইন করবেন। প্রাইমারি কালার চুজ করবেন যেটা ডার্ক, এন্ড যেটা দিয়ে প্যারাগ্রাফ লিখলে পড়তে কষ্ট হবে না। আপনি এখন রেড কালার দিয়ে প্যারাগ্রাফ লিখলে পড়তে পারবেন না, কিন্তু ডার্ক কালার দিয়ে যদি লেখেন প্যারাগ্রাফ, কালো কিংবা ডার্ক একেবারে লাল, ডার্ক কালো লাল, কালচে লাল, যেগুলো এগুলো দিয়ে লিখলে পড়া যাবে ইজিলি। কিন্তু একেবারে লাল কালার রেড কালার দিয়ে আপনি যদি লেখেন পড়া যাবে না। এইটা মাথায় রাখতে হবে। প্রাইমারি কালারের যদি কন্টেন্ট বেশি থাকে যেহেতু, তো কন্টেন্ট গুলো ইজিলি রিডেবলের জন্য ডার্ক কালার ইউজ করতে হবে। আর অ্যাকসেন্ট কালার আপনি হিসেবে আপনি ইয়া ইউজ করতে পারেন, লাইট কালার, যে কোনো কালারের ছোঁয়া ইউজ করতে পারেন। বুঝা গেছে প্রাইমারি আর অ্যাকসেন্ট? তাহলে নেক্সটে আগাবো আমি। এগুলো ট্যাব অলগুলো সবগুলো ক্লোজ, এগুলো দরকার নাই। এখানে কালার এই পেজের নিচে আসলে দেখবেন দুইটা জিনিস আছে। প্যালেট জেনারেটরটা প্রথমে দেখেন। প্যালেট জেনারেটরে আসলে আপনি এখানে এই সাইটে এই লিংকটাতে আসলে আপনি দেখতে পারবেন আপলোড অ্যান্ড ইমেজ লেখা আছে। এখানে আপনি ইমেজ আপলোড করে দিলে আপনাকে দেখাবে যে
এই ইমেজে যে কালারগুলো আছে ওর মধ্যে কোন কালার কম্বিনেশনগুলো বেটার, এই ইমেজ থেকে ও কালার কম্বিনেশন বের করে আপনাকে দিয়ে দিবে। আপনি জাস্ট ক্লিক করলে, কপি করলেই হেক্স কোডটা কপি হয়ে যাবে, এরকম করে কপি হয়ে যাবে হেক্স কোড। আপনি আপনার ডিজাইনে যাই ইউজ করতে পারবেন। ডিজাইনে কিভাবে ইউজ করবো আমি দেখাবো। আপলোড করে দেখতে পারেন, অথবা এখানে এক্সপ্লোর কালার কম্বিনেশনসে গেলে আপনার জন্য হাজার হাজার কালার প্যালেটস বানায় রেখে দেয়া আছে। দেখেন হাজার হাজার, 99 পেজ পর্যন্ত আছে। আপনি ধরেন এখান থেকে ভালো একটা কালার কম্বিনেশন আমি যদি বার করি, ভালো একটা কালার কম্বিনেশন লাগবে, যেমন ধরেন এইটা, এই কালার কম্বিনেশনটা নিচে কোথায় দেখছেন, জুতা থেকে। তো এখানে আপনার কয়টা কালার কম্বিনেশন দিছে, চারটা, চারটা দিছে না, চারটা দিছে না এখানে। আর কয়টা ইউজ করবেন, ইউজ করবেন কয়টা, চারটাই, চারটাই ইউজ করবেন, একটা, দুইটা, এখান থেকে দুইটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনার একটা যদি আপনি ইয়া হিসেবে ইউজ করেন প্রাইমারি কালার হিসেবে, আর আরেকটা ইউজ করতে হবে আপনাকে অ্যাকসেন্ট কালার হিসেবে, দুইটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে বলেন প্রাইমারি কালার কোনটাকে নেবেন আর অ্যাকসেন্ট কালার কোনটা, প্রাইমারি কোনটাকে নেবেন বলেন, এই চারটার মধ্যে কোনটাকে প্রাইমারি কালার নেবেন। এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, কোনটাকে নেবেন প্রাইমারি কালার, এইটা, এটা 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 নাকি এটা 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 এটা, কোনটা, একটাকে নেবেন, 3 4 কে নেবেন, ভুল, এককে প্রাইমারি কালার। যারা এককে বলছেন প্রাইমারি কালার তারা ঠিক, কারণ এক আমি বলছিলাম প্রাইমারি কালার সবসময় ডার্ক নেবেন, কারণ এটা দিয়ে আমি প্যারাগ্রাফ লিখলে পড়া যাবে, আমি এটা দিয়ে প্যারাগ্রাফ লিখলে পড়া যাবে না, এটা দিয়ে নিলেও আপনি পড়তে পারবেন না, আপনার চোখ মানে খারাপ হয়ে যাবে। এটা দিয়ে নিলে আপনার প্যারাগ্রাফ পড়তে চোখে লাগবে, চোখ মানে জ্বালা করবে, একটু পর আপনি আর পড়তে পারবেন না। এই জন্য ডার্ক কালারকে আমি প্রাইমারি কালার হিসেবে নিব, বুঝতে পারছেন। আর অ্যাকসেন্ট কালার কি নিব, যদি এটা যদি প্রাইমারি নিয়ে অ্যাকসেন্ট কালার আমাকে আমি এটা নিতে পারি, এটা দিয়ে আমি যদি কোনো কিছু বানাই, ছোট ছোট এলিমেন্ট বানাই, এটা দিয়ে হেডিং এটা দিলাম, লেখা এটা দিলাম, খারাপ লাগবে না। আবার কোনো বাটনের কালার এটা দিতে পারি, তাহলে আমার অ্যাকসেন্ট কালার হিসেবে ভালো লাগবে, বুঝা গেছে। এরকম আর কি। তো এখানে আসলে আপনারা এই লিংকে আসলে প্রচুর কালার কম্বিনেশনস, কালার এভরিথিং এন্ড অল, এখানে বহুত কিছু পাবেন, আইডিয়াস, কালার প্যালেট জেনারেটরে বহুত ধরনের কালার কম্বিনেশন আছে, আপনারা এখান থেকে দেখে, এরকম না যে চারটা কালার ইউজ করতে হবে। বাচ্চাদের জন্য যেমন কালারফুল দেখছেন, সিইওর জন্য অবভিয়াসলি সাটল কালার লাগবে, যেটা আমি আপনাকে বললাম। আবার কোনো আপনি ধরেন পার্লারের ডিজাইন করতে চাইলে, পার্লার বা মেয়েদের কোনো আপনার ওই যে কি বলে কসমেটিক্স টাইপের ডিজাইন করতে চাইলে, যেহেতু ফিমেল টাইপ তাদের জন্য ফেমিনিন কালার যেমন পিঙ্ক, ম্যাজেন্ডা, ভায়োলেট, এগুলা কালার ইউজ করতে হবে। এগুলোর জন্য আমরা সাইকোলজিতে যাব, এক্ষুনি কালার সাইকোলজিটা পড়বো। তার আগে আমাদের এটা দেখা শেষ, প্যালেট জেনারেটর। সো এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, নাহলে আমরা যাব হচ্ছে কালার কম্বিনেশন, তারপরে যাব হচ্ছে ফন্টস, সরি কালার সাইকোলজি, তারপর যাব আমরা ফন্টসে। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। সাইকোলজির বাংলা কি বলতে পারবেন? লিংক দিয়ে দিব। ক্লাস শেষ হোক, ক্লাসটা শেষ করেন। সাইকোলজির বাংলা বলতে পারেন? কালার বাদ দেন, সাইকোলজির বাংলা বলতে পারেন? মনোবিজ্ঞান, রাইট। সো মনোবিজ্ঞানে অর্থাৎ এটার সাথে আপনার কালারের সম্পর্ক কি, আপনার মনের সাথেও কালারের সম্পর্ক আছে, আপনার মাইন্ডের সাথে কালারের সম্পর্ক আছে। কালার আপনার মাইন্ডে এক একটা ইমোশনকে ট্রিগার করে, এটা মাথায় রাখবেন। এক একটা কালার আপনার মাইন্ডে এক একটা রিয়াকশন কে ট্রিগার করে, ঠিক আছে। যেমন এখানে দেখেন, এখানে বলা হয়েছে কি, ব্যালেন্স কালার হচ্ছে গ্রে, কাম এবং ব্যালেন্স, ন্যাচারাল নিউট্রাল কালার। তারপরে দেখেন পিসফুল হচ্ছে গ্রিন, গ্রোথ আর হেলথ। আমরা পিসফুল, গ্রিন, গ্রোথ, হেলথ আর গ্রোথ। আমরা যদি বলি আপনাকে যে পরিবেশ বান্ধব কোনো কিছু ডিজাইন করতে হবে, আপনি কি কালার কম্বিনেশন ইউজ করবেন?
পরিবেশ বান্ধব গ্রিন কেন? আমরা জানি পরিবেশে প্রকৃতির কালার সবুজ, আমরা জানি। কেমনে জানছেন? আপনাদেরকে স্কুলে পড়াইছে প্রকৃতি সবুজ, প্রকৃতি সবুজ মুখস্থ করাইছিল কোনো সময়? বাদ দেন, ওটা মুখস্থ যদি নাও করে থাকেন তাও আপনি জানছেন। তারপরে দেখেন ব্লু কালার। ব্লু কালার হচ্ছে ট্রাস্ট ডিপেন্ডেবল স্ট্রেংথ। ব্লু কালার দেখলে আমাদের ব্রেইনে ট্রিগার্ড হয় যে আমরা এটা একটা ট্রাস্টেড ওর্দি, মানে ট্রাস্ট ওর্দি কোনো অর্গানাইজেশন বা কোনো কিছু। সো এখন থেকে কোনো ইন্টারভিউ দিতে গেলে ব্লু কালারের টি শার্ট পরে যাবেন, আপনাকে দেখে ট্রাস্ট ফেথ পাবে ইন্টারভিউয়ার। বুঝতে পারছেন? রেড পরে যায় না। সো ব্লু কালারটা হচ্ছে আপনার নর্মালি বুঝায় কি ট্রাস্ট আছে, ডিপেন্ডেবল হয়, স্ট্রেংথ হয়। এখন চিন্তা করেন ফেসবুকের কালার ব্লু, টুইটারের কালার ব্লু, লিঙ্কডইনের কালার ব্লু, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার কালার হচ্ছে ব্লু। কেন? কারণ হচ্ছে আপনার ব্লু কালার দেখলে আমরা মনে করি যে না এটা ট্রাস্টওয়ার্দি, একে ট্রাস্ট করা যায়, একে ট্রাস্ট করা পসিবল। ব্লু কালার এটা আমাদের মাইন্ডে ট্রিগার করে। সো আপনার ফেসবুক যদি আমি এখন লাল করে দিই, দেখবেন 50% সাইন আপ, সাইন ইন, লগ ইন অ্যাকশন কমে যাবে, 50% ওদের ক্লায়েন্ট কমে যাবে। মানুষ ভয় পাবে লাল কালারের ফেসবুক দেখলে। অনেস্টলি লাল কালার দেখলে মানুষ এমনি, আপনি দেখবেন লাল কালার দেখলে আপনার ব্রেন অন্যরকম কাজ করে। সো এখানে দেখেন লাল কালার হচ্ছে এক্সাইটমেন্ট, ইউথফুল, বোল্ড। বোল্ড বলতে বুঝেছি কি আমরা যখন যে কোনো জায়গায় ফোকাস পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট ফোকাস পয়েন্ট, লাল কালার দিয়ে দেখাই, থামুন, সামনে হর্ন বাজানো নিষেধ, এরকম পয়েন্টগুলো লাল কালার দিয়ে দেখাই। সো এই জিনিসগুলা কে বলা হয় কালার সাইকোলজি। এগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা কালারের কম্বিনেশন অ্যান্ড সাইকোলজি যদি আপনি না জানেন, এটা ইম্পর্টেন্সটা কই, দরকারটা কই? দরকার হচ্ছে লোগো ডিজাইনার যারা হইতে চান, যারা হচ্ছে লোগো ডিজাইনার হতে চান, তাদের জন্য কালার সাইকোলজিটা জানা ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা লোগোর সাথে কালারের সম্পর্ক থাকে। এটা আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ইয়াতে পড়ছিলাম, যে আপনার ব্লগে পড়ছি, রেড কালার দেখলে নাকি মানুষের খিদা বাড়ে, বুঝছেন? এটা আমি পড়ছিলাম। এই জন্যে রেস্টুরেন্টে রেড কালারের ফার্নিচার, রেড কালারের লোগো ইউজ করে। যেমন আপনার কেএফসি, তারপরে হচ্ছে আপনার গিয়ে এরকম আরো কয়েকটা, ডমিনোজের রেড আছে, যদিও ডমিনোজ ব্লু কালারের মধ্যে ওর মধ্যে আছে, তারপরে আপনার আরো কয়েকটা আছে, ম্যাকডোনাল্ডস আছে। সেই রকম রেড কালার দেখলে নাকি মানুষের খিদা বাড়ে। আমি জানি না সাইন্টিফিক্যালি কতটুকু রাইট। সো কেউ লাল কালারের শার্ট পরে আসলে আবার কামড়ায় টামড়ায় দিয়েন না, এরকম আর কি। সো এইগুলো আপনাকে জানতে হবে কোন কালারের কম্বিনেশন সাইকোলজি কি মিন করে, না হলে কিন্তু আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনারা একটু প্যারা খাবেন। যেমন আপনি যদি আপনাকে যদি কোনো ট্রাস্টওয়ার্দি কোনো কোম্পানি বা রয়্যাল কোনো কালার কোম্পানি বলে যে আমাদের একটা লোগো বানাই দাও নতুন, সেক্ষেত্রে আপনার কি কালার কম্বিনেশন ইউজ করা উচিত বলেন তো? ব্লু কালার কম্বিনেশন ইউজ করা উচিত, কারণ তারা ক্রিয়েটিভ, ট্রাস্টওয়ার্দি, এরকম কালার কম্বিনেশন, মানে কালার নিয়ে প্রস্তুত করতে হবে। সেই সাইকোলজি নিয়ে আপনাদের একটু পড়তে হবে। এটা আমি আপনাকে পুরো সবগুলো আর কি বললে হবে না, যে সাইকোলজির আইডিয়াটা দিলাম। এখন সাইকোলজি আবার ভ্যারি করে আপনার বয়স ভেদে, মানুষের বয়সের উপর, মানুষের কালচারের উপর সাইকোলজিগুলো ভেদ, মানে ডিফারেন্ট করে। আমরা কিন্তু কালার সাইকোলজি কখনো পড়ি নাই, কখনো শিখি নাই, স্কুলে আমাদেরকে কখনো বলে নাই আপনার যে লাল হচ্ছে ডেঞ্জার, লাল হচ্ছে ডেঞ্জার, সবুজ হচ্ছে প্রকৃতি, এবার কোনোদিন মুখস্থ করি নাই। বলতে পারবেন না যে নীল হচ্ছে ডিপেন্ডেবল, ট্রাস্টওয়ার্দি, এগুলো কোনোদিন মুখস্থ করেন নাই। কিন্তু এগুলো আমরা শিখছি কিভাবে? এগুলো আমাদের ব্রেইন অটোমেটিক্যালি এনভায়রনমেন্ট থেকে শিখে গেছে। কালচার ওয়াইজ এটা ভ্যারি করে। আচ্ছা, বয়স ভেদে ভ্যারি করে কিভাবে? এখন আপনার ধরে নেন একজন, তার বয়স হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে, সে একটা স্পোর্টস কার কিনবে, কিংবা সে যে কোনো একটা নর্মাল কার কিনবে, কার কিনবে, ওর কালার কি টাইপের পছন্দ হবে জানেন? রেড, কমলা, নীল, ইয়েলো, এই টাইপের কালার ওর চোখে বেশি লাগবে। কারণ ওইটার কালারের এক একটা ফিলিংস হচ্ছে প্যাশনের টাইপের, ঠিক আছে? প্যাশন কাজ করে যে না আমি একটা গাড়ি কিনছি, মানুষ তাকায় থাকবে, মানুষ দেখবে, আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাব। সো এইরকম প্যাশন তাদের মধ্যে কাজ করে। আবার সেম একটা গাড়ি যদি কিনতে যায় একটা কোম্পানির সিইও, কিংবা হচ্ছে যার বয়স 50 বছর, 55 বছর, একদম খুব হাই পজিশনের কেউ, ওর মাথায় চিন্তা করবে সাটেল কালারের গাড়ি কিনতে। ওর রেড ইয়েলো তো চিন্তাই করবে না, ওর মাথায় আসবে কিরকম, গ্রে কালার কিনি, কিংবা হোয়াইট কালার কিনতে পারে, ব্ল্যাক কিনতে পারে, ঠিক আছে, পার্ল কালার, এইসব কালার মাথায় আসবে।
এইটা হচ্ছে বয়স ভেদে সাইকোলজি ডিপেন্ড করে। সো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যার জন্য কোনো কিছু ডিজাইন করবেন, সেটা লোগো হোক, ফ্লায়ার হোক, আপনাকে মাথায় নিতে হবে যে ফ্লায়ারটা কাদের জন্য বানাচ্ছে, টার্গেটেড অডিয়েন্স কারা। এটার জন্য কালার সাইকোলজি জানা লাগবে, কি কি কালার ইউজ করা উচিত। তারপরে আপনি চিন্তা করবেন আপনার টার্গেট অডিয়েন্স কারা, তারপরে কাদের জন্য বানাবেন, কোন কোম্পানির অ্যাকচুয়াল কাজটা কি। যেমন ফেসবুক ব্লু না করে রেড করে দিলে আপনারা নিজে বলেন কমে যাবে, পালা যাবেন, আপনারাই লগ ইন করবেন না দুদিন থেকে ভয়। তো এরকম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললাম কালচারের উপর ভ্যারি করে কিভাবে, এইটা আমার খুব মজা লাগে উদাহরণটা দিতে। আমাদের দেশে যখন বিয়ে হয়, নর্মালি বিয়ে হয়, তখন ছেলেদের পোশাক কি থাকে, মানে বর কি পরে আর বউ কি পরে। বর সাধারণত একটা শেরওয়ানি পরে, যেটার কালার হয় আপনার ঘিয়া কালার কিংবা ব্রাউন কালার এই টাইপের, কিংবা আপনার কি হয় ওটা কি সাদা কালার, এইরকম কালারের পরে, তাই তো অ্যাজ ইউজুয়াল নর্মালি অফ হোয়াইট এই টাইপের শেরওয়ানি গুলো পরে। আর মেয়েরা সবসময়, সবসময় না ম্যাক্সিমাম 80 to 90% বিয়ের সময় বউরা রেড কালারের ড্রেস পরে থাকে ম্যাক্সিমাম। তো রেড শাড়ি পরে, রেড লেহেঙ্গা যাই হোক না কেন। আমাদের দেশের ঠিক অপোজিটে পৃথিবীর আরেকটা দিকে আছে ইউএসএ। এখন চিন্তা করেন ইউএসএ তে যখন বিয়ে হয়, তারা পরে হচ্ছে ছেলেরা ব্ল্যাক টাক্সিডো পরে অ্যান্ড আপনার কিংবা ব্ল্যাক স্যুট পরে, আর ছেলেরা পরে হচ্ছে আপনার ছেলেরা ব্ল্যাক স্যুট পরে, মেয়েরা হচ্ছে সাদা কালারের গাউন পরে, রাইট? এটা কখনো সিনেমা টিনেমা মুভিতে হয়তো বা দেখছেন। এখন এটাকে উল্টায় দেন, এটাকে উল্টায় দেন, উল্টায় দিয়ে চিন্তা করেন আপনি কারো বিয়ের দাওয়াত খেতে গেছেন, যায় দেখেন মেয়ে হচ্ছে সাদা কালারের শাড়ি পরে আছে, ছেলে কালো কালারের পাঞ্জাবি পরে আছে। আপনার বাড়ির বয়স্করা কি বলবো জানেন? মেয়ে হয়ে গেছে বিধবা, ছেলে হয়ে গেছে শোকাহত। বিয়ের দাওয়াত আর এটা না। এইটাই হবে, এটাই বাস্তবতা, এইটাই হবে। চিন্তা করে দেখেন, কারণ আমাদের কালচার এরকম, আমাদের সাইকোলজি এরকম, মেন্টালিটি এরকম। সো এরকম রাখা যাবে না। যখন আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করবেন, সো তখন আপনাকে ওইভাবে ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে বিষয়টা আসলে কিরকম হওয়া উচিত কালার কম্বিনেশন। আরো একটা জিনিস ফ্যাক্টর করে, যেটা আমি বললাম নর্মালি এটা ওয়ার্ল্ড ওয়াইডে আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। যেমন আমি যেটা বললাম বিয়ে শাদী, এটা তো কালচার ভেদে ডিফাই করে। বাট আপনার আরেকটা জিনিস যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, সেটা হচ্ছে মেয়েদের কালার পিঙ্ক। এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, মেয়েরা পিঙ্ক কালার বেশি পছন্দ করে। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যখনই কোনো ফেমিনিন ডিজাইন করতে যাবেন, কসমেটিক্স এর কিংবা কোনো ফেমিনিন পার্লারের ডিজাইন, পার্লারের ফ্লায়ার দেখবেন ম্যাক্সিমাম টাইমে ভায়োলেট, ম্যাজেন্ডা, রোজ কালার, তারপরে পিঙ্কিশ রেডিশ কালার, এই টাইপের কালার ইউজ হয় ম্যাক্সিমাম। আপনি যাই রিসার্চ করেন দেখেন এরকম। কেন? সাইকোলজি এরকম, মানুষ, মেয়ে মানুষ ওইটা দেখতে পছন্দ, ওই কালার পছন্দ করে বেশি। বুঝা গেছে? এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে, এগুলো একটু জাস্ট পড়েন, রিসার্চ করেন। আপনাদের কালার আর সাইকোলজি ভালো হইলে কালার কম্বিনেশন ডিজাইনের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। বুঝতে পারছেন? না, এটা কোনো ব্যাপার না। লেডিস ক্লায়েন্টের ব্যাপারে এই পিঙ্ক আপনাকে ফ্যাক্ট করবে। যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি লেডিস, ওর লেডিস কালারের, ওরই একটা প্রোডাক্টের লেভেল, বাট ও পিঙ্কের ধারের কাছেও নেই। যেমন এই যে এলিট বিচি, এই যে মহিলা মানুষের ছবি, বাট ও পিঙ্কের ধারের কাছেও নাই। এটা ভুল কথা, মেয়ে মানুষের কাজ করলে ব্লু পিঙ্ক করা লাগবে। যেমন ওকে আমি কাজ দিছিলাম হচ্ছে, কই গেল লাস্ট কাজটা, এখানে দেন কালার কম্বিনেশন আমি কি কি দিছি। যদিও আমি দিই না, এটা আমার কাছ থেকে চেয়ে নিছে, আমি এই কালার কম্বিনেশন পছন্দ করি নাই ওর। এটা ওপেন হোক, তাহলে বুঝতে পারবেন কি কি কালার কম্বিনেশন। এখানে দেখেন ব্লু কালার। কেন এই কালার কম্বিনেশন তার পছন্দ হয়েছে জানেন? কারণ হচ্ছে এই লোগোটা, এটা কিন্তু লোগো, এটা হচ্ছে লোগো। তো এই লোগোটার চোখের উপর আপনার হচ্ছে ভিতরে ব্লু আছে, এই জন্য ওর এই ব্লু কালার কম্বিনেশন ভালো লাগছে। এখন এটা ফ্যাক্ট করে না যে আপনি কি কালার কম্বিনেশন কোথায় ইউজ করবেন। আচ্ছা, এটা আপনাকে জানতে হবে কালার সাইকোলজিটা। কালার সাইকোলজিতে আর বোঝানোর মতো কিছু নাই, এটা আপনাদের টোটাল রিসার্চের উপর আইডিয়াস ভ্যারি করবে। আর কালার ভালো হইলে আপনার ভালো হবে। প্যারাগ্রাফ পড়া যায় না, কিছু করার নাই ভাই, বায়ার যা চাইছে, ক্লায়েন্ট যা বলবে তাই সঠিক।
আমি তো অন্যরকম ডিজাইন, ওর পাশে আরেকটা লেভেল দিয়েছিলেন না, ওর পাশে আরেকটা লেভেল ছিল কমলা কালারের, ওইটা আমি করে দিয়েছিলাম আমার নিজের মতো, সে ওটা পছন্দ করে নাই। আমি বায়ার যেটা বলবে, যেটার জন্য আমি ডলার পাবো সেটাই তো সই। আচ্ছা, কালার কম্বিনেশন বুঝলেন, এবার দেখেন আপনার আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ফন্টস। ফন্টস অ্যান্ড কালার কম্বিনেশন ডিজাইনের জন্য 80% ইম্পর্টেন্ট। 80% ফন্ট, কালার কম্বিনেশন মাথায় রাখবেন। এটার উপর ডিজাইন ভালো হবে, এটার উপর ডিজাইন খারাপ হবে। টাইপোগ্রাফি এগুলা, ঠিক আছে। ফন্ট কত প্রকার আমি যদি বলি এটা, তাহলে আপনাদের হয়তো মাথায় অনেক ধরনের ক্যাটাগরি আসবে, অনেক ক্যাটাগরির ফন্ট থাকে এবং আছে অনেক ক্যাটাগরির ফন্ট, ঠিক আছে। এখন ক্যাটাগরাইজ যদি আমি করতে যাই, বেসিক ভাবে ফন্টের ক্যাটাগরি 4টা করতে পারি আমরা, যেই 4 ক্যাটাগরির মধ্যে আমরা সব ধরনের ফন্ট বসাইতে পারবো, ঠিক আছে। ফন্টের ক্যাটাগরিগুলো আমি যদি বলি, 1 নাম্বার হচ্ছে আপনার সেরিফ, কি লেখেন এখন সেরিফ, এস আসলে আর সেরিফ। তারপরেরটা হচ্ছে স্যান্স সেরিফ, তারপরেরটা হচ্ছে কার্সিভ, আর তারপরেরটা হচ্ছে কি আপনার কি যেন বললাম, ভুলে গেলাম, ডিসপ্লে। এই যে এই 4 ক্যাটাগরির ফন্ট মেইনলি ফোকাস পাওয়া যায় বা দেখা যায়, আপনি যে কোনো ফন্টকে এই ক্যাটাগরাইজের মানে ক্যাটাগরির আন্ডারে করতে পারবেন, ঠিক আছে। ফন্ট, আচ্ছা ফন্ট কি জিনিস? ফন্ট হচ্ছে আপনি যে লিখতেছেন, এই লেখার যে স্টাইলটা, মানে যা দেখতে পাচ্ছেন, যেই কিভাবে বোঝায় ফন্ট কি জিনিস? ফন্ট কি জিনিস কেউ বলতে পারবেন? আমি বুঝাতে পারতেছি না। ফন্ট হচ্ছে আপনার লেখাগুলা আর কি, লেখাগুলার যে ফ্যাশন, লেখার ধরন, হ্যাঁ ওই লেখার ধরন না, সাইজ তো আলাদা, লেখার সাইজ আলাদা। টাইপ ফেস, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ, বাট ফন্টই বুঝাতে পারতেছি না আমি, টাইপ ফেস কেমনে বুঝাই বলেন? বাংলায় তো আমার কষ্ট হচ্ছে। বর্ণ, ফন্ট হচ্ছে বর্ণ, ফন্ট মানে বর্ণ না, লেটার মানে বর্ণ হবে না, টাইপোগ্রাফি না। আচ্ছা আমি বলতেছি, দাঁড়ান দাঁড়ান, আপনারা বুঝছেন, আমি বুঝতে পারছি আপনারা বুঝছেন, হ্যাঁ সো আমাকে আর বুঝাইতে হবে না। রাইটিং স্টাইল, এটা হচ্ছে সহজ হিসাবে বুঝা যায়, গুড। রাইটিং স্টাইল, এতক্ষণে একটা সহজ ইয়া বুঝাইছেন। ফন্ট হচ্ছে আপনার লেখাটার দেখতে কিরকম, এক এক ফন্ট হচ্ছে, এগুলো হচ্ছে ফন্টের নেম, এক এক ফন্ট এক এক রকম, দেখেন মানে এক এক ফন্টে যে পেঁচানো, লেখা সোজা, প্যারা বেঁকা, এরকম ফন্টের স্টাইলগুলা, ভ্যারিয়েশন যেগুলো আছে, এগুলোকে বলা হয় ফন্ট। ফন্টের ভ্যারিয়েশনকে ফন্ট বলে। দেখছেন কি সুন্দর আমি বুঝেছি আপনাদের। আচ্ছা এখানে দেখেন আমার এই 4 ক্যাটাগরির ফন্ট বললাম না, 4 ক্যাটাগরির ফন্টগুলো আসলে কি কি? 4 ক্যাটাগরির ফন্টের মধ্যে সেরিফ ফন্ট কোনগুলোকে বলা হয়? সেরিফ ফন্ট আমরা নর্মালি অনেকবার অনেকদিন ইউজ করে আসছি, সেটা হচ্ছে আপনার এই ফন্টটা, এখনো অনেকে অফিসিয়াল কাজে এই ফন্ট ইউজ করে, টাইমস নিউ রোমান এই ফন্টটা। এই ফন্টটার মধ্যে ডিফারেন্স কি? সেরিফ ফন্ট, সেরিফ মানে হচ্ছে শার্প এজেস, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। সেরিফ মানে হচ্ছে শার্প এজ, মানে তীক্ষ্ণ কোণা, এক কথায় কোণা থাকবে, চুক্কা চুক্কা কোণা থাকবে। এই ফন্ট যদি থাকে সেটা হচ্ছে সেরিফ ফন্ট। যেমন দেখেন এস এর কোণা, ইয়ের কোণা আছে, হারেরও কোণা বাড়েছে উপরে নিচে, আই এফ কোণা আছে, দেখছেন এল, যাই লেখেন না কেন কোণা বের হবে। যেগুলো ফন্টের কোণা থাকবে ওইগুলো হবে আপনার সেরিফ ফন্ট, আর যেগুলো ফন্টের কোণা থাকবে না ওইগুলো হবে স্যান্স সেরিফ। যেমন এই ফন্টটা নিজে হচ্ছে স্যান্স সেরিফ, কারণ এইটাতে লেখাতে কোনো কোণা দেখতে পারতেছেন নাই। স্যান্স মানে হচ্ছে নাই, ঠিক আছে, নট এক্সিস্টিং, ফ্রেঞ্চ ওয়ার্ডে নট এক্সিস্টিং বা নাই। আর সেরিফ মানে শার্প এজেস, মানে যেটাতে শার্প এজ নাই সেগুলো হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। সেরিফে কোণা থাকবে, স্যান্স সেরিফে কোণা থাকবে না। আচ্ছা কার্সিভটা কি ফন্ট? এটা আমরা নরমালি দেখতে পাই হচ্ছে আপনার গিয়ে সার্টিফিকেটে এরকম প্যাচানো ফন্ট দেখতে পাই, এটাকে বলা হয় কার্সিভ ফন্ট। প্যাচানো প্যাচানো কার্সিভ যত, মানে প্যাচানো হয় কার্লি থেকে কার্সিভ আসছে, কার্সিভ প্যাচানো ফন্ট। এটাকে আবার বলা হয় হ্যান্ড রিটেন ফন্ট, আবার অনেক সময় বলা হয় স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট আবার অনেক সময় বলা হয় আপনার ক্যালিগ্রাফিক ফন্ট, ডিপেন্ডস, ভ্যারি করে, বাট আপনি কার্সিভ ফন্ট বললে সবাই বুঝবে। আচ্ছা ডিসপ্লে ফন্টটা সব থেকে ডিফারেন্ট, ডিসপ্লে ফন্টটা অন্যান্য ফন্টের থেকে আলাদা হয়। দেখেন সেরিফ সান সেরিফ হচ্ছে কোণা থাকবে কোণা নাই, কার্সিভ হচ্ছে প্যাচানো। ডিসপ্লে ফন্টটা দেখেন, এটা সব থেকে বোল্ড হয়,
মোটা হয় এবং সবগুলো অল ক্যাপসের হয়। অল ক্যাপস, বোল্ড এবং বড় হাতের যদি হয়ে থাকে সবগুলা বড় এরকম, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট আমরা কোথায় ইউজ করি? ডিসপ্লে ফন্ট শুধুমাত্র হেডিং এ ইউজ করা পসিবল। এই ফন্ট আপনি চাইলে প্যারাগ্রাফে দিতে পারবেন না। প্যারাগ্রাফে দিলে কেউ পড়তে পারবে না। বড় হাতের লেখা প্যারাগ্রাফে দিলে আপনার একটা প্যারাগ্রাফ পড়তে 3 দিন লাগবে। সো বড় হাতের ফন্ট, এই যে ডিসপ্লে ফন্ট, এটা শুধুমাত্র হেডিং এর জন্য ইউজ করা যাইতে পারে। যেমন আমার কাছে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমার খুব পছন্দ, এই টাইপের, মনে হচ্ছে লেখাটা মানে ধ্বংসাত্মক আর কি, নষ্ট হয়ে গেছে এই টাইপের এফেক্ট। এটা হচ্ছে ডিসপ্লে ফন্ট। এগুলা, এটা দিয়ে আমি প্যারাগ্রাফ লিখলে কেউ বুঝবে না, ঠিক আছে? সো এইরকম ফন্ট আপনার 4 ধরনের ক্যাটাগরাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? 4টা ক্যাটাগরি যে কোনো ফন্ট এর মধ্যে আনতে পারবেন। বুঝা গেছে? এখন আপনাদেরকে আমি বলবো যে ফন্ট আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন পিসিতে। কিভাবে? ফন্টের জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে fonts.google.com। এই লিংকটা আপনাদের দিয়ে দিব। fonts.google.com এ আসলে আপনারা এখানে দেখতে পারবেন অনেক ফন্ট। এগুলো হচ্ছে ফ্রি ফন্ট, ফ্রি। প্রচুর ফন্ট আছে, প্রচুর প্রচুর। 987টা ফ্যামিলি, মানে 987টা ফন্ট ফ্যামিলি আছে, ভাবা যায়। এখানে দিয়ে আছে ট্রেন্ডিং, মানে যেগুলো সব থেকে বেশি চলতেছে। এই ট্রেন্ডিংটাকে সর্ট বাই করবেন হচ্ছে মোস্ট পপুলার। মোস্ট পপুলার দেওয়ার পর এখানে দেখেন রোবোটো, ওপেন সায়েন্স, লাটো, মনসেরাত, রোবোটো কনডেন্সড, একটা এটা ডাউনলোড করলে হয়। রোবোটো কই গেল, এটা ডাউনলোড করলে হয়। তারপরে ওপেন সোর্স সায়েন্স, রেলওয়ে, অসওয়াল্ড, পপিন্স, নোটো, রোবোটো স্ল্যাব। এই যে এই ফন্টগুলো হচ্ছে সব সময় চলে এন্ড সব থেকে পপুলার এখনকার মডার্ন ডিজাইনে। বুঝতে পারছেন? এইগুলো ফন্ট দিয়ে আপনারা ডাউনলোড করে ডিজাইন করতে পারবেন, এন্ড এগুলো হচ্ছে মডার্ন ফন্ট হিসেবে কাউন্ট করা হয়। কোন চারটা বেশি ইউজ করা হয় মানে বুঝলাম না। ডিজাইনের ক্ষেত্রে আপনার সেরিফ সান সেরিফ ডিপেন্ড করবে আপনি কই ইউজ করবেন। ইট ডিপেন্ডস আপনি কোথায় সেরিফ দিবেন, সান সেরিফ ইউজ করবেন। সেরিফ ফন্ট সব সময় চিন্তা করবেন, এখনকার যুগে মডার্ন ফন্ট আমরা যেটাকে বলি, এই সান সেরিফ ফন্ট যা দেখতেছেন এটা হচ্ছে মডার্ন ফন্ট। এখনকার যুগে এই সান সেরিফ ফন্টই বেশি ইউজ হয়। যতগুলো ফ্লায়ার বসেও দেখবেন 90-80% সান সেরিফ দেখা যায়। সেরিফ ফন্ট ইউজ হয় কোথায় বেশি? যদি আপনি কোনো রয়্যাল কোনো কাজ করেন বা প্রফেশনাল এলিগেন্ট অনেক ক্লাসিক টাইপের ডিজাইন করেন, সেই ক্ষেত্রে যায় সান সেরিফ ফন্ট দিলে সুন্দর ফুটবে, সরি সেরিফ ফন্ট দিলে সুন্দর ফুটবে। সেরিফ ফন্টটার মধ্যে একটা ক্লাসিক ট্রেডিশনাল ভাব থাকে, এই জন্য সেরিফ ফন্টটা ওই সময় ভালো লাগে, ঠিক আছে? রয়্যাল মানে কি? রয়্যাল মানে হচ্ছে আভিজাত্য টাইপের। যদি কোনো কেমনে বুঝায় রয়্যাল, আভিজাত্য, ট্রেডিশনাল, ক্লাসিক, এগুলার মানে আবার কেমনে ভাঙে ভাঙে বুঝায় আমি বলেন দেখি। মানে ধরেন হইতেছে গিয়ে আপনি রানীর কাজ করছেন, এলিজাবেথের কাজ করতেছেন, রয়্যাল ফ্যামিলির রয়্যাল কাজ, সেই ক্ষেত্রে ওই টাইপের আর কি, মানে একটু হাই র্যাঙ্কের পজিশনের কাজগুলোকে আমি বোঝাচ্ছি। ওই ক্ষেত্রে আপনারা সেরিফ ফন্ট ইউজ করলে ডিজাইনগুলো এলিগেন্ট লাগে। যেমন কোনো ল ফার্মের জন্য যদি আপনি কোনো ডিজাইন করেন, সেই ক্ষেত্রে সেরিফ ফন্টটা সুন্দর লাগবে। কোনো ক্লাসিক রেস্টুরেন্টের ডিজাইন, ওয়েবসাইট বলেন, আপনার ওয়েবসাইট বলেন, ফ্লায়ার বলেন, যাই বলেন না কেন। তারপরে আপনি যদি কোনো ক্লাসিক বা আপনার পুরানো আমলের রেস্টুরেন্টের ডিজাইন করতেছেন, বা একটা ট্রেডিশনাল ক্লাসিক ক্যাফে আছে ওদের ফ্লায়ার বানাচ্ছেন, বা রেস্টুরেন্টে মেন করছেন, সেই ক্ষেত্রে আপনি সেরিফ ফন্ট সুন্দর লাগবে। এগুলো আসলে আপনাদের দেখতে দেখতে আসবে। আমি বলতেছি কেমনে, আমি দেখছি, আমি করছি, আমি জানছি, তারপর এই ক্রিয়েটিভিটিগুলো আসবে আপনাদের করতে করতে, দেখতে দেখতে। তো ধৈর্য রাখেন। এখন আপাতত যেটা বলতেছি এটা শুনেন। এইখান থেকে যেগুলো ফন্ট আছে মোস্ট পপুলারের মধ্যে, এই আপনার রোবোটো, মোনো, পপিন্স, নটো সায়েন্স, রোবোটো স্ল্যাব, ম্যারিয়ার, প্লেফেয়ার ডিসপ্লে, মুলি, উবুন্টু, পিটি সেরিফ। পিটি সেরিফ এই পর্যন্ত এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6 318, এই 18টা ফন্ট ডাউনলোড করে নেবেন। এইগুলো সব জায়গায় আপনাদের ঘুরে ফিরে লাগবে, দেখবেন সব জায়গায় এই ফন্ট ঘুরে ফিরে লাগে নর্মালি, যেগুলো বললাম। বাকিগুলো আপনাদের ডিজাইনের খাতিরে দেখবেন এগুলো পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যাবে ডিজাইনের খাতিরে, ডিপেন্ডস। এখান থেকে ডাউনলোড করতে হয় কিভাবে? জাস্ট আপনি
যে কোনো একটা ফন্ট ওপেন করেন, কোন ফন্ট ওপেন করি? আমার তো সবগুলো এবার একটা একটা করে ডাউনলোড করতে করতে স্ল্যাবো, এটা আমার ডাউনলোড করা নেই, এটা ডাউনলোড করি। এই লিঙ্কটাতে স্ল্যাবোতে ক্লিক করলাম। আগে একটা অপশন ছিল যে অ্যাড করা যেত, একসাথে অনেকগুলো ডাউনলোড করা যেত, কই গেল স্ল্যাবো? স্ল্যাবো এই যে একসাথে অনেকগুলো ডাউনলোড করা যেত, বাট এখন সিলেক্ট করা যায় না, কেন জানি সিলেক্ট করা যায় না। বাট এখানে আবার অপশন দিছে, কই যেন ওই দিন দেখলাম একটা অপশন দিছে, এটা আপডেট করার পর বাজে বানায় ফেলেছে, আগে কি সুন্দর ছিল। এই যে সিলেক্টেড ফন্টের অপশন আছে, কেমনে সিলেক্ট করব? সিলেক্ট করার অপশন দিতে হবে তো আমাকে, এখানে সিলেক্ট করার অপশন দেয় নাই, অথচ এখানে লেখা আছে সিলেক্টেড ফ্যামিলি। কেন ভাই? যেমন ধরেন কোনটা গেল আমার, স্ল্যাবো, এই যে স্ল্যাবো সিলেক্ট করলাম, এর ভিতরে আসে সিলেক্ট করতে হয় নাকি? সিলেক্ট স্টাইল, এই যে, নাকি এখান থেকে করতে হয় নাকি? ঘোড়ার ডিম, ও আচ্ছা, এই যে এখানে এবার হচ্ছে, দাঁড়ান, এত পেঁচায় ফেলছে আল্লাহ। লাটো, মনসেরাত, অসওয়ার্ল্ড, আচ্ছা এত পেঁচাইছে, বুঝতে পারছি। যদি এত পেঁচায় ফেলায় তাহলে তো সমস্যা। রোবটতে গেলাম, যাওয়ার পর আমি একে সিলেক্ট করব, লাটো সিলেক্ট করলাম, রেগুলার 40, অ্যাড মোর স্টাইলস। সিরিয়াসলি একটা সিলেক্টেড হয়েছে, এইভাবে দরকারই নেই, বাজে করে ফেলছে গুগল। আগে কি সুন্দর ছিল, টিক টিক করে ক্লিক করে সিলেক্ট করে ফেলতাম। আচ্ছা যাই হোক, ধরেন আপনি এখানে আসেন, এই ফন্টটা ওপেন করলেন, স্ল্যাবো ওপেন করার পর এখানে জাস্ট ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে জিপ আকারে ডাউনলোড হয়েছে, ঠিক আছে? জিপ আকারে যখন ডাউনলোড হবে, ডাউনলোড করার পর আপনি দেখবেন ডাউনলোড ফোল্ডারে ওটা চলে আসবে, ডাউনলোডসে ওই আসছে আপনার স্ল্যাবো। এই যে এটাকে আপনাকে উইনরার থাকলে এরকম দেখাবে, যাদের উইনরার নাই ওদের জিপ ফাইল হচ্ছে এরকম ফোল্ডারের মধ্যে দেখবেন চেন লাগানো থাকে, ওটাতে রাইট ক্লিক করে দেখবেন এক্সট্রাক্ট করার অপশন থাকে, এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট হিয়ার থাকবে কিংবা এক্সট্রাক্ট ফাইলস থাকবে বা এক্সট্রাক্ট অল। আপনাকে ওটা দিলে আপনাকে বলবে ডিরেকশন সিলেক্ট করে দিতে, কই আপনি ডিরেকশন মানে ডিরেক্টরি দিয়ে দিবেন, তারপর ওকে করলে ওটা এক্সট্রাক্ট করবে। এই যে ফাইলটা চলে আসছে, এই ফোল্ডারটা ওপেন করবেন, দেখবেন এর একটা ডাউনলোড হয়েছে। কেন ভাই, কেন একটা ডাউনলোড হয়েছে? রেগুলার 40, এর কি একটাই ফন্ট আছে, বাকি ফন্ট নাই এর? আচ্ছা ওর একটাই স্টাইল আছে রেগুলার, এর আর কোনো স্টাইল নাই? যাই হোক, এরকম আসলে টিটিএফ ওটিএফ এটাকে জাস্ট রাইট ক্লিক করে সিলেক্ট করে দেখবেন এর ফন্টের ফাইল আপনার দেখবেন এখানে টিটিএফ কিংবা ওটিএফ লেখা থাকবে, বুঝছেন? ফন্ট ফাইলের এক্সটেনশন এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। এটাকে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স দিলে ইনস্টল হয়ে যাবে। এভাবে ইনস্টল করতে হবে, যদি ইনস্টল না করেন আপনাদের পিসিতে আসবে না। কিন্তু এটার একটা স্টাইল আছে মাত্র। আচ্ছা ধরেন আমি রোবটও ডাউনলোড করি, 12টা স্টাইল অ্যাভেলেবেল, ডাউনলোড দিলাম, কয়টা ডাউনলোড হয় দেখি। এই যে ডাউনলোড হচ্ছে, আচ্ছা ওইটার একটা স্টাইল ছিল, 12টা ফাইল ডাউনলোড হবে, মানে জাস্ট ডাউনলোড ফাইল দিলেই হবে। দেন আপনার এখানে ওই রোবটও চলে আসছে, এই রোবটটাকে এক্সট্রাক্ট করবেন, এরকম ফন্ট ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন আর ইনস্টল করবেন, আর এগুলো জমায় রাখবেন। ইন দ্যাট কেস সামহাউ যদি উইন্ডোজ দেন বা কিছু একটা দেন, এগুলো জমায় রাখলে পরে একবারে ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য রিপ্লেস করতে বলছে, রিপ্লেস করে দিলাম, রিপ্লেস হয়ে যাবে। তো এগুলো সবগুলো ফন্ট আপনারা কালেক্ট করে জমায় রাখবেন, না হলে হচ্ছে আপনার পাওয়া যাবে না। এইটা একটা ফন্ট, এখানে ফ্রি ফন্ট যত আছে কপিরাইট ইস্যু ছাড়া পাবেন। আরো কিছু সাইট আছে, যেমন আপনার যদি কার্সিভ ফন্টের জন্য যাইতে চান সেক্ষেত্রে আপনাদের যাইতে হবে ডা ফন্টে।
এখানে কিছু কপিরাইট ছাড়া ফ্রি ফন্টস পাবেন ডা ফন্টে। এখানে যাও আপনারা সেম স্টাইলে জাস্ট ডাউনলোড করবেন, এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, দেন ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। এইটা একটা। আরেকটা ফন্টের সাইট হচ্ছে 1001 ফন্টস। এই 1001 ফন্টসে গেলে আপনার আরো ফন্টস পাবেন ফ্রি কার্সিভ। এখানেও কার্সিভ ফন্ট পাবেন, অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে ফন্ট পাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আবার আপনি গুগল ফন্টসে পাবেন না খুঁজলেও, এরকম ফন্ট কিন্তু এইসব জায়গায় পাওয়া যায়। তারপর আরেকটা আছে ফন্ট স্কুইরেল। ফন্ট স্কুইরেল, এই তিনটা জায়গা থেকে আপনার এতগুলো ফন্ট যদিও লাগবে না, নর্মালি আমরা দুইটা বেশি ডিজাইনের ফন্ট ইউজই করি না, দুইটার বেশি। তো এত ফন্ট ডাউনলোড করে জমায় রাখার কোনো মানে নাই। আপনাদেরকে যেটা বললাম গুগল ফন্ট থেকে ডাউনলোড করে ইউজ করবেন, কারণ ওইগুলো মোস্ট পপুলার এন্ড সব জায়গায় দেখা যায়, ঠিক আছে। ইলাস্ট্রেটরে সার্চ করলে পাবেন, হ্যাঁ ইনস্টল করার পর ইলাস্ট্রেটরে যা সার্চ করলে পাবেন অবশ্যই। এখানে যে আমরা কি ইনস্টল করলাম যেন স্ল্যাবো, এই যে চলে আসছে দেখেন স্ল্যাবো। সিলেক্ট করে আপনি এখন স্ল্যাবো দিয়ে দিলে এটা ফন্টটা স্ল্যাবো হয়ে যাবে। ইনস্টল করার পর চলে আসবে এই যে এই ফন্টটা। ইনস্টল করতে হবে, ইলাস্ট্রেটরে পাবেন না, আগে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এভাবে ফন্টস গুলো আপনারা হুদাই দুমদাম করে 400-500 ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিয়েন না, আন্দাগুন্দা লাভ নাই ইউজ যদি না করেন। আচ্ছা, এইটারই ক্যানভা কালার হুইলের নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন এখানে ফন্ট কম্বিনেশন নামে একটা জায়গা আছে রিসোর্সেস। ফন্ট কম্বিনেশনে গেলে আপনার এখানে দেখাবে ফন্টের সাথে কোন ফন্ট ভালো লাগে। এখানে কিন্তু সব ফন্ট পাবেন না, আপনি মনে করেন না সব ফন্ট এখানে আপনি দেখতে পাবেন। মোস্ট কমনলি ইউজড ফন্ট আপনারা পাবেন, যেমন ধরেন মনসেরাত পাবেন এখানে। এই যে মনসেরাত ফন্ট সিলেক্ট করে দিলেই দেখাবে মনসেরাতের সাথে আর কোন ফন্ট ভালো লাগে। যেমন এই যে মনসেরাতের সাথে ড্রয়েড সেরিফ ভালো লাগবে। এখানে একটা উদাহরণ দিয়েছে কিভাবে লিখতে হবে। হেডিং করতে হবে কোনটাকে, মনসেরাতকে করতে হবে হেডিং ফন্ট, আর ড্রয়েড সেরিফ যেটা সেরিফ ফন্টকে করতে হবে প্যারাগ্রাফ। আবার এদিকে যান, এখানে আপনার কি বানাইছে, এটা মনসেরাত করছে হেডিং, আর এই যে সেরিফ ফন্ট বানাইছে প্যারাগ্রাফ। এখানে আবার হেডিং বানাইছে বিবাস নিউ, দেখছেন, ওর সাথে মনসেরাত ভালো লাগবে। এরকম জাস্ট কিছু কালার কম্বিনেশন আপনার দিয়ে দিছে যাতে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়, বুঝতে পারছেন। এরকম আবার কিছু এখান থেকে কি বুঝলেন সেরিফ ফন্টের সাথে কিরকম কিরকম ফন্ট যায়, কিভাবে ইউজ করা যায়। যেমন আমাদের স্যান্স সেরিফ ফন্ট একটা ধরি, যেমন এখানে স্যান্স সেরিফ ফন্ট হচ্ছে পিটি সেরিফ, আর না পিটি সেরিফ ফন্ট, এই সেরিফ ফন্টের সাথে কিরকম কিরকম মানাবে। এই যে এটা হচ্ছে বিবাস ফন্ট নাকি, এটা হচ্ছে কি অল্টারনেট গথিক নাম্বার 2D, বাপরে বাপ, এটা হচ্ছে ফন্টের নাম অল্টারনেট গথিক নাম্বার 2D। এই ফন্টের সাথে এই ফন্টটা ভালো লাগবে, পিটি সেরিফ। একটাই উদাহরণ দিছে, এখানে আবার দেখায় দিছে ডেমোটা কিভাবে ইউজ করছে। তো এখানে গেলে আপনাদের কম্বিনেশন গুলা ফন্টের আইডিয়াটা আসবে ভালো, যে ফন্ট স্টাইল কোনটার সাথে কোনটা যায়। প্র্যাকটিস করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে কোন ফন্টের সাথে কোন ফন্ট ইউজ করা উচিত। আপনারা আপনাদের মতো অ্যাকর্ডিংলি ইউজ করবেন। এটা ফন্ট আপনাকে বায়ার 10টার মধ্যে 2টা বায়ারও পাবেন না যে আপনাকে বলে দিবে এটা ফন্ট ইউজ করো। একটা পাইলে পাইতে পারেন, বলে দিবে, বাট 10টার মধ্যে বাকি 9টা কিছুই বলবে না, আপনার চয়েসে করতে হবে, ঠিক আছে। এই জন্য আপনাকে ডিজাইন করতে করতে নলেজ গ্যাদার করে জানতে হবে যে কোন ফন্টের সাথে কোন ফন্ট ভালো লাগে। এই জন্য আজকে তো রিল্যাক্সে থেকে নেন, ইলাস্ট্রেটর ইনস্টল করে নেন, ফন্ট যত আছে ইনস্টল করে নেন, হাত পা রেডি করে নেন। নেক্সট ক্লাস থেকে আমরা একবারে পুরো দমে শুরু করবো প্র্যাকটিস, ঠিক আছে। সো তখন থেকে আপনাদের আইডিয়াস গ্যাদার করতে হবে, বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো ইলাস্ট্রেটর ফটোশপ ইনস্টলেশন বলেন আর কালার কম্বিনেশন থিওরি ফন্ট নিয়ে এখন পর্যন্ত থাকলে আমাকে বলেন। যাদের নাই তারা যেতে চাইলে যেতে পারেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। কার যাদের